الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আমাদের বন্ধুদের অনুরোধ করছি আপনাদের আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা দয়া করে কথা বলবেন না এবং অনুগ্রহপূর্বক মনোযোগ দিয়ে আমাদের শাইখের লেকচার শুনবেন ইনশাআল্লাহ। বোনরা কি শুনতে পাচ্ছেন? কথা বলেন না কাইন্ডলি। সম্মানিত আজকের এই অভিভাবকদের মাসিক শিক্ষামূলক প্রোগ্রামের অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মূল আলোচক ফাদিলাতুল শেখ ডক্টর আব্দুল কাফি মাদানী, আমাদের মাদ্রাসাতুন নাসিহার ভাইস প্রিন্সিপাল নাজিয়া হোসেন উস্তাদা এবং আমাদের শিক্ষক ও শিক্ষিকাগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের এই প্রোগ্রামটা শুরু করতে আমাদের কারিগরি সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এছাড়াও গত সপ্তাহে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আপনারা উপস্থিত হয়েছিলেন এবং খুব ভালোভাবে সফলভাবে আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমত আমাদের অভিভাবকবৃন্দদের নিকট, যারা সর্বতভাবে আমাদেরকে এই মিনাবাজার প্রোগ্রামটা সফল করতে সহযোগিতা করেছেন। প্রথমত হচ্ছে আমাদের অভিভাবকবৃন্দ সর্বতভাবে আমাদের সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ, এবং সাথে আমাদের ওস্তাদারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন দিন রাত, আমাদের ভাইস প্রিন্সিপাল একাডেমিক ওস্তাদা নাজিয়া হোসেনের টিম, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিভাবকবৃন্দকে এবং সাথে আমাদের শিক্ষিকাদের এবং আমাদের ভাইস প্রিন্সিপাল একাডেমিক নাজিয়া হোসেন আপাকে। তো আমরা আর আজকে কথা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনায় চলে যাব। আমরা চেয়েছিলাম, যেহেতু গত সপ্তাহে একটা প্রোগ্রাম হয়েছে, এই সপ্তাহটা আমরা মেসেজে জানিয়েছি যে এই প্রোগ্রামটা আমরা আজকে না করে পরবর্তী যে কোনো একটা 3টা শনিবার আছে এই মাসে, কিন্তু সমস্যা হচ্ছে যে শাইখের শিডিউল আমাদের আগেই নেওয়া ছিল, মোটামুটি 1 মাস আগে আমরা শিডিউল নিয়েছি শাইখের, এবং শাইখ সেই অনুযায়ী বাকি যে শনিবারগুলো আছে এগুলো অন্য জায়গায় শাইখের শিডিউল ফিক্স করা। তো আমরা আজকের সপ্তাহটা যে চেঞ্জ করে অন্য সপ্তাহে করব সেটার আর আমরা সুযোগ পাইনি, আর যে কারণে পরপর 2 শনিবারে আমাদের এই মাসে একটু প্রোগ্রামটা আয়োজন করতে হলো আপনাদের কাছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে কনজিকিউটিভ 2টা সপ্তাহে যেন কোনো প্রোগ্রাম না থাকে। তো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে এই সপ্তাহের আলোচনা আমাদের আলোচক হচ্ছেন ডক্টর আব্দুল কাফি মাদানী। উনি আলোচনা করবেন সাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার শিক্ষা জীবন ও সংগ্রাম নিয়ে। শাইখকে আমি অনুরোধ করবো তার আলোচনা শুরু করার জন্য ইনশাআল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমি অনুরোধ করব বরাবরের মতো যে আমরা যে সময়টুকু এখানে কাটাই এটা খুব বেশি না তুলনামূলক, কারণ অনেক প্রোগ্রাম হয়। যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের আজকের একটা প্রোগ্রাম ছিল সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এটা কিন্তু অনেক দীর্ঘ, মানে প্রায় 13 ঘন্টা ব্যাপী। আর এখানে আমরা প্রোগ্রাম করি, এখানে 1 ঘন্টার একটু উপরে হয়, 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর বেশি হয় না। তো এই সময়টুকু আমরা একটু ধৈর্যশীল হব বেশি, যতটুকু নিজেকে মানে বাইরের কাজ থেকে মুক্ত থাকা যায়।
যদি মানে মনোযোগী যতটুকু আমি দিতে পারবো, যেটা জরুরি সেটার বিষয়টা ভিন্ন। তবে জরুরি বিষয়গুলো কিন্তু অনেক সময় যদি আমার গুরুত্ব থাকে কোনো কাজে, তাহলে কিন্তু আগেই সেরে নেওয়ার চেষ্টা করব। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আসলে মানে আমি মনে করি যে মাদ্রাসা বা প্রতিষ্ঠান কিন্তু এই ধরনের আয়োজন করতে বাধ্য না, এবং আমার মনে হয় যে এই ধরনের কোনো কমিটমেন্টও তারা আপনাদের সাথে করেনি, তারপরেও তারা করতেছেন। এটা আমাদের মনে করা উচিত যে মানে এটাকে যেন আমরা আবার ভারী মনে না করি যে কি এসব আয়োজন করে প্রতি মাসে, বরং মনে করি আল্লাহ শুকরিয়া যেন আদায় করি যে আমরা পাচ্ছি, এটা প্রতিষ্ঠান আমাদের জন্য করছে। আমি অনুরোধ করব যে এই অনুভূতি যেন আমাদের হয়, যেটা আমরা এক্সট্রা অতিরিক্ত আমরা পাচ্ছি এটা। সুতরাং এই জন্য কৃতজ্ঞতা আমরা যদি স্বীকার করতে পারি, তাহলে আমরা এটাকে মূল্যায়ন করতে পারবো, গুরুত্ব দিতে পারবো। আমি অনুরোধ করবো যে প্রোগ্রামগুলোকে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন, ইনশাল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় বিষয় থাকে। সম্মানিত উপস্থিতি, আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আসলে জীবনের নানা দিক আছে, সেই দিকগুলোর ক্ষেত্রে সব দিক নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। বিশেষভাবে আজকে আমাকে অনুরোধ করা হয়েছিল তার ছাত্র জীবনের বিষয়গুলো, তার যে শিক্ষা জীবন, সে শিক্ষা জীবন নিয়ে আলোচনা করার সাথে তার পুরো জীবনটাই ছিল কিন্তু সংগ্রামী জীবন আমরা বলতে পারি, সেটা কিছু বিষয়গুলো চলে আসবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিষয় আলোচনার পূর্বে ছোট্ট একটা বিষয় দিয়ে আমরা শুরু করি। সেটি হচ্ছে শেখ মোহাম্মদ খলিল হাররাস একজন আজহার ইউনিভার্সিটি, মিশরের আল আজহার ইউনিভার্সিটির নাম আমরা শুনেছি। সেই ইউনিভার্সিটির একজন সুফি আলেম ছিলেন মোহাম্মদ খলিল হাররাস। তো উনি পিএইচডি করতে চাচ্ছিলেন। তো পিএইচডি করবেন কোন বিষয়ে, তো বিষয়টা নির্ধারণ করার জন্য উনাকে ওনার যিনি তত্ত্বাবধায়ক ছিলেন বা ওনার যে ডিপার্টমেন্ট ছিল, তাকে পরামর্শ দেওয়া হলো যে ইবনে তাইমিয়ার যে ভ্রান্ত চিন্তাধারা, মানে তাদের মতে, কারণ আপনারা জানেন আল আজহার ইউনিভার্সিটিতে কিন্তু আপনাদের একজন অভিভাবক আছে, উনি আজকে আসেননি, উনি কিন্তু আজহারি, আমি জানি। উনি তো এখন আছেন না, আছেন, উনি আজকে আসেননি। উনি আমার থেকে ভালোভাবে জানেন আজহার ইউনিভার্সিটি সম্পর্কে। তো ওখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদার মানে সেখানে প্রভাব আছে। তো তারা বললেন মোহাম্মদ খলিল হাররাসকে যে আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যে ভ্রান্ত চিন্তাধারা, সেটা জবাব দিয়ে কোন একটা চিন্তাকে নিয়ে থিসিসের বিষয়টা যাতে এরকম একটা বিষয় হয়। তো উনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, আমি এই বিষয়ে থিসিস করব, কারণ তার বহু ভ্রান্ত চিন্তাধারা আছে শাইখুল ইসলামের, সেগুলোর একটা বিষয় নিলে তো থিসিস হয়ে যাবে। তো উনি স্বাভাবিকভাবে যে কোনো বিষয়ে থিসিস করতে হলে আগে কিন্তু পুরো বিষয়টা কিন্তু পড়তে হয়। আমি যখন তার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব, তখন তার যে লিখিত বইগুলো আছে সবগুলো কিন্তু পড়া লাগবে আমাকে বেশিরভাগই, বা তার বক্তব্যগুলো কিন্তু পড়তে হবে। তো উনি পড়া শুরু করে দিলেন ইবনে তাইমিয়ার বইগুলো, যেহেতু কারো যদি আপনি চিন্তাধারা খণ্ডন করেন, তাহলে তো ওই দুই একটা কথা শুনে তো খণ্ডন করাটা ঠিক হবে না, বক্তব্য শুনে, তাহলে তার পুরো বইগুলো পড়া লাগবে। উনি পড়তে শুরু করলেন, মাত্র 3 মাস পড়লেন। 3 মাস পরে পড়তে উনি কিন্তু শুরু করেছিলেন জবাব দেওয়ার জন্য তার চিন্তাধারার, কিন্তু 3 মাস পরে তার অন্য একটা মানে শাইখুল ইসলামের প্রতি তার মানে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে গেল। তার বই পড়ার মাধ্যমে তার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল, এবং শাইখুল ইসলামের যে ইলমের যে শ্রেষ্ঠত্ব ছিল সেটা তারও হৃদয়ে ছুঁয়ে গেল। এবং আলহামদুলিল্লাহ তিনি সুফিবাদকে ছেড়ে দিয়ে সালাফদের আদর্শকে গ্রহণ করে ফেললেন, আলহামদুলিল্লাহ। তারপর উনি ওনার থিসিসের বিষয় নির্ধারণ করলেন বাঈসুন নাহদা আল ইসলামিয়া ইবনে তাইমিয়া আস-সালাফি, ইসলামী পুনর্জাগরণের উদ্দীপক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আস-সালাফি। ওনার বিষয় নির্ধারণ করলেন এটা, সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করে দেখুন, মানে আমি শুরু করলাম এটা দিয়ে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কে ছিলেন। অনেক সময় কিন্তু একটা জিনিস এই সুযোগে আমি আপনাদেরকে বলি, দুইটা বিষয়। কিছুক্ষণ আগে আমাদের আলোচনা করছিলাম আমাদের ওই ভাইয়ের সাথে যে হেদায়েত জিনিসটা
আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু আমি আপনি যতই চেষ্টা করি, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না করেন কোনোদিনই সম্ভব না। আপনি দেখবেন, দেখেন 3 মাস উনি পড়েছেন, কিন্তু 3 মাসেই একটা ভ্রান্ত মতবাদ ছেড়ে উনি একটা সঠিক মতদর্শকে আদর্শকে উনি গ্রহণ করলেন 3 মাসেই। আবার অনেক সময় একটা বক্তব্যতে অনেকে পরিবর্তন হয়ে যায় না? একটা বক্তব্য শুনে কিন্তু মাত্র কিছু কথা শুনে কিন্তু পরিবর্তন হয়ে যায়। আবার কিছু মানুষ আছেন যুগের পর যুগ পড়েও পরিবর্তন হয় না। পড়াচ্ছে না অনেক মানুষ কিন্তু আছে, আপনি আমাদের দেশেও পাবেন, সহিহ বুখারীর দাস দিচ্ছে 60 বছর থেকে 70 বছর থেকে, দাবিও করেন ওনারা, অথচ দেখছে তার জীবনে কোনো পরিবর্তন এনেছে সহিহ বুখারী? আনেনি, কোনো পরিবর্তন আসেনি। গোটা কুতুবে সিত্তা পড়াচ্ছেন কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নাই। তার মানে হিদায়াতটা আল্লাহর পক্ষ থেকে। আমাদের, আমি কিছুক্ষণ আগে এটাও বলছিলাম, মদিনা ইউনিভার্সিটিতে এখন, আগে তো নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান থেকে যেত, এখন কিন্তু এটা কিন্তু উন্মুক্ত। এখন যে কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু দরখাস্ত করা যায়। তো অনেক বিদ্যার্থীরাও কিন্তু যাচ্ছে। তো আমি দেখেছি 4 বছর 6 বছর 8 বছর পর্যন্ত থেকেছে, কিন্তু কোনো পরিবর্তন নেই, এটাও খেয়াল করেছে। তার মানে বোঝা যাচ্ছে হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে। উনি দেখেন 3 মাসে, মাত্র 3 মাসেই একটা পরিবর্তন চলে আসলো। তো যাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে প্রকৃত অর্থে প্রত্যেক ব্যক্তি যদি জ্ঞানী হন, আসলে তার মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু উনি, মানে আমরাও যদি ধরেন ভ্রান্ত আকীদা, এখন তো আমরা সহিহ আকীদা পোষণ করছি, ভ্রান্ত আকীদার কোনো বই আপনাকে দেওয়া হলো, আমাকে আপনাকেও কিন্তু পড়তে হবে ওটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, যে বইগুলোর ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে, এটা কিন্তু হওয়া উচিত। তো উনি হয়তো তার মধ্যে ইনসাফ ছিল, এজন্য কিন্তু সঠিক পথটা উনি পেয়ে গেছেন। যাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আসলে উনি একটা নাম, এটা শাইখুল ইসলাম কেন বলা হয়? শাইখুল ইসলাম, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, মানে উন্মুক্ত হয়ে যাওয়াটা আবার ঠিক না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনি মূলত, আপনি যদি চিন্তা করেন আকীদার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাদের আকীদায় কোনো সমস্যা ছিল না, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইতিহাস নিশ্চয় আমরা জানি যে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আস্তে, বিশেষ করে 303 শতকের দিকে, 3য় শতাব্দী, হিজরি 3য় শতাব্দীর দিকে কিন্তু আকীদায় কিন্তু প্রচুর বিচ্যুতি দেখা যায়। মানে বিভিন্ন ধরনের ভ্রান্ত ফিরকাগুলো তখন অলরেডি তারা সমাজে এস্টাবলিশ হয়ে গেছে বলা যায়, একটু প্রতিষ্ঠিত হয়ে গেছে বলা যায়, এবং তাদের আকীদা যথেষ্ট প্রচার করে ফেলেছে। সেই ভ্রান্ত আকীদাগুলো সংখ্যাও প্রচুর হয়ে গেছে ওই সময় আস্তে আস্তে। কারণ আপনারা দেখলেন খারেজি, রাফেদা, এই ধরনের আকীদা, এই ধরনের ভ্রান্ত আকীদাগুলো ছড়িয়ে ছিটে গেছে তখন। সে সময় কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কিন্তু এই 7ম শতাব্দী, 7ম শতকে এসে কিন্তু তিনি কিন্তু এর ব্যাপারে কিন্তু তিনি লেখা শুরু করলেন, গবেষণা শুরু করলেন। এবং তিনি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আকীদার, যদি আমরা একটু চিন্তা করি, যেমন তাওহীদের প্রকারভেদগুলো আমরা জানি, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, প্রত্যেকটা বিষয়ে কিন্তু অনেক দীর্ঘ কথা বলেছেন তিনি। আপনি দেখতে পাবেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাওহীদুল আসমা ওয়াস সিফাত নিয়ে খণ্ডের পর খণ্ড কথা বলেছেন, লিখেছেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো মানে লিখতে আমাদেরকে বললে হয়তো কয়েক পৃষ্ঠা লিখে হয়তো আমাদের আর লেখার কিছু পাবো না, কিন্তু উনি কেন এত লিখতে পারলেন কেন? কারণ হচ্ছে উনি এই ভ্রান্ত এসে, মানে উদাহরণস্বরূপ বলছি যে আসমা ওয়াস সিফাতকে কেন্দ্র করে যত ভ্রান্ত আকীদা বা বিশ্বাস ছিল সবগুলো উনি জানতেন। আবার কিভাবে খণ্ডন করতে হবে এ বিষয়ে কোরআন এবং সুন্নায় কি জ্ঞান আছে সেই জ্ঞানটাও তার মধ্যে ছিল। এই জন্যই কিন্তু সম্ভব হয়েছে। কারণ আমি কিছু কিছু বই দেখেছি ওনার এই জাহমিয়াদের ব্যাপারে। প্রথম আমি যখন দেখলাম মদিনায় 18 খণ্ডের বই, 18 খণ্ডের বই উনি জাহমিয়াদের ব্যাপারে লিখেছেন, তাদের ভ্রান্ত আকীদা, এর প্রত্যেকটা খণ্ডের এতটুকু মোটা। আচ্ছা বলুন তো, আমরা এখানে যারা আছে জাহমিয়াদের ব্যাপারে কি কতটুকু জানি? আমরা কতটুকু জানি? হয়তো ওই যে তাদের কোরআনকে তারা সৃষ্ট বলে বা এই বলে, কিছু কিছু মাসালা হয়তো আমাদের জানা আছে। আমি আশ্চর্য যে উনি লিখেছেন কি এখানে, আসলে এত লিখলেন কি করে 18 খণ্ড? আবার শুধু জাহমিয়াদের ব্যাপারে, সবগুলো ভ্রান্ত ফিরকার ব্যাপারে লিখতে বললে তো আমি কয়েক পৃষ্ঠা ছাড়া লিখতে পারবো না। সুবহানাল্লাহ। অথচ মানে তার গবেষণা আর আমাদের গবেষণা কিন্তু একরকম না। আমরাও তো থিসিস করেছি, কিন্তু আপনি আমাদের থিসিসগুলো দেখেন কতটুকু আমরা নির্ভরশীল অন্যদের উপর। উনি কি সেটা ছিলেন? উনি কি ওই এসব লিখেছেন অনেকগুলো বই সামনে নিয়ে? আমরা তো এখনকার বেশিরভাগই থিসিস, আপনি মনে রাখুন,
ওই কপি পেস্ট, মানে আমি অপবাদ দিচ্ছি না কাউকে, মানে অনেকটা কপি পেস্টের মতো হয়ে গেছে। নতুন চিন্তাধারা, নতুন একটু সময় নিয়ে বসবো, এটা কিন্তু কেউ চাচ্ছে না। আমরা কিন্তু খুবই ব্যস্ত, আর বিশেষ করে থিসিস যারা করে তারা তো অনেক ব্যস্ত, চাকরির মধ্যে, পরিবার, সময় দেবে কীভাবে। একটা জিনিস আসলে আমি নিজেও দেখেছি যে আপনি যদি একবার ঠান্ডা মাথায় কোথাও বসেন, একটু সময় পান, 2-3 ঘন্টা একটু সময় নিয়ে বসে চিন্তা করেন, এটা একরকম হবে। আর তাড়াহুড়া যদি করেন, ধরেন যে কোনো একটা বিষয়, আমরা নিজেরাও দেখেছি, আপনি যত বেশি সময় নেবেন তত ভালো করে সেটা আপনি বোঝাতে পারবেন, আর যখন আপনি কম সময় নেবেন পারবেন না। তো যাই হোক, তিনি প্রত্যেকটা বিষয়, এবং এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার জীবনের উপর থিসিস কিন্তু একটা হয়নি। আপনি জানেন আরবিতে, শুধু আরবিতে যদি আপনি জানেন, বাংলাদেশে আমি জানি না কেউ করেছে কিনা, আমার জানা নেই, বাট আমি সৌদি আরবে দেখেছি যে প্রচুর, প্রত্যেকটা বিভাগে, বিশেষ করে আকীদা ডিপার্টমেন্টের থিসিসগুলো আমি দেখেছি, কত থিসিস আছে ওনার উপর। তো তার মানে বোঝা যাচ্ছে যে আকীদার ক্ষেত্রে, আকীদা তো একটা বিষয় না, ওই যে বললাম আসমা ওয়া সিফাত নিয়ে, আসমা ওয়া সিফাত নিয়ে কয়েকটা থিসিস আছে ওনার। কারণ আসমা সিফাতের মধ্যে তো অনেকগুলো দিক আছে, এক একজন এক একটা দিক নিয়ে আলোচনা করেছেন। তো প্রত্যেকটা বিষয়ে তাকদীরের মাসালায় দেখুন, আপনি তাকদীরের মাসালায় উনি যে সুন্দর আলোচনা করেছেন, আহলুল বাইত, সাহাবায়ে কেরামের বিষয়ে, সাহাবায়ে কেরামের বিষয়ে আমাদের আকীদা কি হবে। তার কারণ আমরা তো জানি যে সাহাবায়ে কেরামের বিষয়ে একটা মানে ফিরকা আছে, তারা সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে থাকে, তাদেরকে মিথ্যা অপবাদ দেয়। ওই বিষয়ে কিন্তু অনেক দীর্ঘ আলোচনা উনি আলোচনা কিন্তু তিনি করেছেন প্রত্যেকটা বিষয়ে। তাহলে এবং সব থেকে বিষয় হলো, তিনি হক প্রতিষ্ঠা করতে কখনোই কিন্তু দ্বিধাবোধ করেন, উচ্চস্বরে বলেছেন। মানে শাসক, সাধারণ জনগণ, কে শক্তিশালী প্রতিপক্ষ, কাউকে তিনি পাত্তা দেন, তিনি স্পষ্টভাবে হকের ব্যাপারে বলেছেন। এবং আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং এই জন্য ওনাকে বলা হয় মুফাসসির। আমরা জানবো আরও তাফসিরের ক্ষেত্রে মুহাদ্দিস বলা হয় ওনাকে, মুফাসসির বলা হয়, ও আকীদাবিদ, ফিকাবিদ। কারণ ফিকার ক্ষেত্রে আমরা দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা করতে গেলে আপনারা শুনতে পাবেন, আকীদার ক্ষেত্রে আলোচনা করতে গেলেও আমরা কিন্তু বলি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই কথা বলেছেন। আবার আমলের ক্ষেত্রে, আকীদা ইবাদতের ক্ষেত্রে ফতোয়া দিতে গেলেও শাইখুল ইসলাম এই মতের প্রবক্তা, এই মত তিনি পোষণ করেছেন। উসুলের ক্ষেত্রে ভাষাবিদ, তুলনামূলক ধর্মতত্ত্ববিদ, আর এটাও কিন্তু অনেক খুব ডিপ জ্ঞান থাকা লাগে। মানে এই বিষয়টা কিন্তু সব আলেম ওলামা পারেন না করতে, পারবেন দেখবেন 2-1জনকে পাওয়া যায় খুব বলে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আলোচনা। মানে যেমন ধরুন আমাদের দেশে যেমন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা আরও যে ধর্মগুলো আছে, এগুলোর সাথে সবার কিন্তু এই বিষয়গুলোতে জ্ঞান নেই, যে তাদের সাথে কথা বলবে, তাদেরকে উত্তর দিবে, এটা কিন্তু সবাই কিন্তু পারে না। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেক অনেক ধর্মের ব্যাপারে তার এই বিষয়ে জ্ঞান ছিল, এবং এই বিষয়ে উনি কথা বলেছেন। ইবাদতের দিক থেকেও তিনি মাশাআল্লাহ শ্রেষ্ঠত্বের দিকেই ছিলেন, আলহামদুলিল্লাহ, ইবাদত বোঝাচ্ছিলেন। আর যেগুলো ভ্রান্ত গোষ্ঠী, যেমন রাফেজি, খারেজি, মুতাজিলা, জাহমিয়া, সুফি, কাদেরিয়া, জাবরিয়া, আশাইরা, মাতুরিদিয়া, মানে যথেষ্ট তিনি তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। এবং সব থেকে বড় বিষয়টা ছিল যে তার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা। আমরা গত পর্বে, সম্ভবত গত মাসে হয়তো আমাদের প্রোগ্রাম হয়নি, তার আগের মাসে মায়েদের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে সালাফদের জীবনে। তো সেখানে কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা চিঠি মনে আছে আপনাদের, হয়তোবা তার মাকে লক্ষ্য করে চিঠি লিখেছিলেন, সেটা মনে আছে আপনাদের। তো উনি, তার মাও তাকে উৎসাহ দিয়েছেন, কি প্রচেষ্টাটা তারা করেছিলেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া জন্মগ্রহণ করেছিলেন 661 হিজরিতে হারান শহরে। তারপর তার পরিবারটা ছিল দ্বীনি পরিবার। তার পিতাও একজন আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, তার দাদাও ছিলেন আরও অনেক বড় মাপের আলেম। কিন্তু যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি থাকতে পারেননি। 7 বছর বয়সেই দামেস্কে হিজরত করতে হয়েছিল, কারণ তাতাররা ওই সময় ওই হারানের উপর দিয়ে মানে সেখানে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কারণ এর আগে তারা কিন্তু আপনি বুখারা, তারপরে সমরকন্দ, বাগদাদ, বহু অঞ্চলে কিন্তু মানে রক্তের বন্যা বয়ে দিয়েছে তাতাররা। তো যখন শুনতে পেলেন তারা যে তারাও হারান শহরে আক্রমণ করবেন, সে সময় তখন প্রস্তুতি নিতে শুরু করলেন যে তারা দামেস্কে হিজরত করবেন। তো যখন সবাই শুনতে পেলেন তখন তো ছোটাছুটি শুরু হয়ে গেল যাওয়ার জন্য। তো ওনারাও পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলেন যে দামেস্কে যাবেন। এখন এক জায়গায় কিন্তু হিজরত করলে আপনি আসবাবপত্র বাড়ির এটা কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না, মানে
আর তখনকার যুগে, এখন তো আলহামদুলিল্লাহ আমরা একটা ট্রাক ভাড়া করলে বা 2টা ট্রাক ভাড়া করলে কিন্তু চলে যায়, তখন তো এই ব্যবস্থা ছিল না। হয়তো গাড়ি ছিল যেগুলো ওই যে ট্রেনে নিয়ে যেতে হতো মানুষ দিয়ে, অথবা হয়তো উট বা ঘোড়া দিয়ে টানার ব্যবস্থা করতে হতো, বা গরু, যেটাই হোক না কেন। কিন্তু বাড়ির আসবাবপত্র তারা নিলেন না ঠিক, কিন্তু এখানে একটা পয়েন্ট খেয়াল করবেন, সেটা হচ্ছে বই ছিল কিন্তু তাদের অনেক। কারণ পিতা আলেম, দাদা আলেম বড়, বই কিন্তু ছিল বাড়িতে, বাড়ি পরিপূর্ণ বই ছিল। তো ওনারা বললেন যে বাড়ির আসবাবপত্র আমরা নিয়ে যেতে পারছি না, কিন্তু বইগুলো আমরা একটাও ছেড়ে যাব না, পরিপূর্ণভাবে বইগুলো আমরা সবগুলো নিয়ে যাব। তো সবগুলো বই মানে ভরতে কয়েকটা গাড়ি লেগে গেল। তো এখন ওই গাড়িগুলো টানবে কে, মানে একটা দূরে যাচ্ছে তারা, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, সেই লোক নাই। তখন বাধ্য হয়ে পরিবারের সবাই ওই গাড়ি টানতে শুরু করলেন। খেয়াল করে দেখুন এটা গুরুত্বটা কোথায়, সম্পদের প্রতি লোভ না ইলমের প্রতি? ইলমের প্রতি। বই টেনে নিয়ে যাচ্ছেন তারা, কোনো লোক পাচ্ছেন না। আর এদিকে কিন্তু ভয়, কিন্তু যে কখন অ্যাটাক করে পিছন দিক থেকে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আতঙ্কের মধ্যে কিন্তু তারা ছেড়ে যাচ্ছেন নিজ এলাকা। তো তারা দিনের বেলা আত্মগোপন করে থাকতেন, লুকিয়ে থাকতেন, আর রাত্রের বেলায় কিন্তু চলতেন। এভাবে কিন্তু তারা যেতেছিলেন এবং শুনতে পেলেন তারা যে শত্রুরা পিছন দিক থেকে ধাওয়া করছে। তো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। আলহামদুলিল্লাহ তাদেরকে নিরাপদে তারা দামেস্কে পৌঁছতে পারলেন, অনেক কষ্টের পরে পৌঁছতে পারলেন তারা। তো আগে থেকেই কিন্তু দামেস্কতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার পরিবারের কিন্তু একটা সুনাম ছিল, তারা চিনতেন এই পরিবারটাকে, কারণ ইলমি পরিবার, আলেম ছিলেন তো তারা। তো তারাও খুবই খুশি হলেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার পরিবার সম্পর্কে বলতে যে ইমাম যাহাবী একটা কথা বলেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার পিতার সম্পর্কে বলছেন। তার পিতার নাম ছিল শিহাবুদ্দিন আব্দুল হালিম। তার সম্পর্কে বলছেন ইমাম যাহাবী যে তিনি ছিলেন হিদায়াতের উজ্জ্বল তারকা, এভাবে বলছেন, ইলমের উজ্জ্বল তারকা বা হিদায়াতের উজ্জ্বল তারকা। তবে এই তারকার জ্যোতি সূর্যের কিরণ ও চন্দ্রের আলোতে ম্লান হয়ে যায়। মানে তার পিতার কথা বলতে যে বলছেন যে ছিলেন হিদায়াতের উজ্জ্বল তারকা, তবে চন্দ্রের আলোতে আর সূর্যের কিরণে, এটা স্বাভাবিক না? সূর্য যদি থাকে আর চন্দ্র যদি থাকে তাহলে তারকার আলোর কোনো মূল্য থাকে? তো আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি বোঝাতে চাচ্ছেন যে চন্দ্রের আলো ছিলেন তার পিতা, মানে ইবনে তাইমিয়ার দাদা। ইবনে তাইমিয়ার দাদাকে বলছেন চন্দ্রের আলো, আর ইবনে তাইমিয়ার পিতাকে বলছেন কি? তারকা। তো বলছেন তার দাদা ছিলেন চন্দ্রের আলো, কারণ উনি তার পিতার থেকে বড় আলেম ছিলেন। আর সূর্যের কিরণ হলেন তার সুযোগ্য পুত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। সুবহানাল্লাহ। ওই জন্য বলছেন যে উনি তারকা ছিলেন ঠিক, কিন্তু ওই চন্দ্রের আলোতে আর সূর্যের কিরণে তার আলো ম্লান হয়ে গেছে ইতিহাসে। সুবহানাল্লাহ। তারপর এটা কিন্তু বোঝা যাচ্ছে তারা পারিবারিকভাবে, সুবহানাল্লাহ, মানে তারা যে বাস্তবে যে দিনদার ছিলেন এবং আলেম ছিলেন, ইলম ছিল, এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সর্বপ্রথম তিনি কোরআন হিফজ করেছিলেন মাত্র 7 বছর বয়স যখন, তখন তিনি কোরআন হিফজ করেন। এবং তার পিতা খুবই আগ্রহী ছিলেন এবং তিনি একটা কৌশল অবলম্বন করলেন কি, যাতে ছেলেকে মানে বেশি বেশি উৎসাহ পায় পড়াশোনায়। তখন উনি তার কোরআনের শিক্ষককে বললেন যে আমার ছেলে ঠিকমতো যদি পড়াশোনা করে তাহলে পুরস্কার স্বরূপ আপনি তাকে প্রতি মাসে 40 দিরহাম করে দিবেন। তো এই 40 দিরহাম আমি আপনাকে দিব, মানে আপনার পক্ষ থেকে, আপনার পকেট থেকে দিবেন এটা না, মানে আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু পুরস্কারটা আপনি তাকে আপনার পক্ষ থেকে দিচ্ছেন খুশি হয়ে, সেটা যেন হয়। তো তাহলে ওনার উদ্দেশ্য কি? পিতার নিয়ত কিন্তু ভালো, উদ্দেশ্য হচ্ছে যাতে আরো উৎসাহী হয়। তো প্রথম মাসে 40 দিরহাম উনি শিক্ষককে দিয়ে দিলেন। দেওয়ার পর বাস্তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যেহেতু মেধাবী ছিলেন, ভালো পারফরমেন্স করলেন, তো ওনার টিচার তখন তাকে বলছেন যে আমি তোমাকে 40 দিরহাম দিলাম উপহার হিসাবে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তখন সে উপহার নিতে নারাজ, যেখানে বাচ্চা কিন্তু ছোট বাচ্চা, কম বয়সী। উনি তখন বলছেন, শ্রদ্ধেয় উস্তাদ, আপনি আমাকে কোরআন পড়ার বিনিময়ে এই দিরহাম দিচ্ছেন, অথচ আমি আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করেছি কোরআনের বিনিময়ে কোনো কিছু আমি গ্রহণ করব না, এটা আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি।
আপনিও উপহার স্বরূপ দিচ্ছেন, হাদিয়া স্বরূপ, কিন্তু আমি তো কোরআন পড়ছি এটার জন্য তো আপনি দিচ্ছেন, কিন্তু আমার আল্লাহর সাথে অঙ্গীকার আছে যে আমি কোরআনের বিনিময়ে কোনো কিছু নেব না। সুবহানাল্লাহ। এবং এই অঙ্গীকার কিন্তু শুধু ওই বয়সে না, উনি কিন্তু শেষ জীবন পর্যন্ত এই অঙ্গীকার রক্ষা করেছেন। এমনিতে তো আসলে আমরা তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মানে আপনি চিন্তা করেন যে আমাদের সম্পর্কে এরকম কোনো সমাবেশ হবে যে মানে একটা প্রতিষ্ঠান একটা অভিভাবক সমাবেশ করবে, সেটা শিরোনাম হবে আমার নাম দিয়ে যাও, তার শিক্ষা এবং জীবন, মানে এটা কি আমরা কল্পনা করতে পারছি এখন? এবং এটা কি এক জায়গায় শুধুমাত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার জীবনের উপর আন্তর্জাতিক সেমিনার হয়, কনফারেন্স হয়, এবং এক জায়গায় না, শুধু ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়। তার জীবনের উপর থিসিস হয়েছে হয়তো হাজার হাজার পার হয়ে যাবে, এখন থিসিসের সংখ্যাগুলো হাজার হাজার পার হয়ে যাবে। এমনিতে কিন্তু হয়ে গেছে, পেয়ে যায় মানুষ টাকার কারণে না, একমাত্র কারণ ছিল ইলম। এই যে দেখুন, এই অঙ্গীকারগুলো আমরা কতজন করতে পেরেছি, আমরা কতজন করতে পেরেছি যে কোরআনের বিনিময়ে বা এই হাদিসের বিনিময়ে আমি একটা পয়সাও নেব না, অথচ তিনি করেছেন। এবং তো যাই হোক, এটা কিন্তু আসলে এটাও কিন্তু একটা আশ্চর্যের বিষয় যে এই ছোট্ট বয়সে তার এই অনুভূতি আসলো কি করে, যে না আমি এটার বিনিময়ে পয়সা নেব না, কোনো কিছু নেব না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এটা আসলে পিতামাতা মাধ্যমটা ছিল হয়তো পিতামাতার, দাদা, তাদের খাস দোয়া, পরিবেশটা। এই জন্য কিন্তু আমি বরাবরই বলেছি পরিবেশ সৃষ্টি করা। যাই হোক, আমি আরও বলবো, আরও বিষয় আসবে। তার স্মৃতিশক্তিটা কেমন ছিল ইবনে তাইমিয়ার, তার স্মৃতিশক্তির বিষয়টা কিন্তু পুরো দামেস্কে কিন্তু ছড়িয়ে গেছিল যে উনি কঠিন স্মৃতিশক্তির অধিকারী। এবং তার একজন আলেম তৎকালীন ওই সময় যখন শুনতে পেলেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মুখস্থ শক্তি খুবই মানে তার মুখস্থ প্রখর, খুব মুখস্থ শক্তি, তো তিনি সেটা পরীক্ষা করার জন্য আসলেন। খোঁজ করতে করতে আসছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তো উনি তো এখন তখনও শাইখুল হন, শাইখুল ইসলাম ছোট বয়স, মানে প্রতিষ্ঠানে যাওয়া আসা করেন, ওই সময় শুনতে পেয়েছেন, তো উনি পরীক্ষা করার জন্য এসছেন। তো ওনার এলাকায় এসে একজন টেইলর, ওই যে দর্জির কাজ করেন, ওনাকে জিজ্ঞেস করছেন যে এখানে ইবনে তাইমিয়া নামে কে আছে, আহমদ ইবনে তাইমিয়া নামে। তো টেইলর বললেন যে আহমদ ইবনে তাইমিয়া আমার এই দোকানের সামনে দিয়েই বিদ্যালয়ে যাওয়া আসা করে, আপনি অপেক্ষা করেন, আপনি পেয়ে যাবেন তাকে। তো কিছুক্ষণ পরেই বড় স্লেট নিয়ে ইবনে তাইমিয়া যাচ্ছেন। আপনারা মনে হয় আমরা ছোটগুলো পাইছি, আগে কিন্তু বড় ছিল, কারণ এখন তো আমাদের অনেক, এখন মনে হয় স্লেটও নাই না, তাই না, হারিয়ে গেছে। আমরা আমাদের সময় পাইছি, আমরা যখন ছোট অনেক বড় অনেক তখন আমরা পাইছি, আমাদের পরবর্তীগুলো মনে হয় পাইনি হয়তো এখন। তো বড় স্লেট নিয়ে উনি মানে যাচ্ছেন। তো ওই আলেম ওনাকে ডাক দিলেন, ডাক দিয়ে উনি তখন ওই ইবনে তাইমিয়া স্লেটে 11টা বা 13টা হাদিস উনি লিখলেন। লেখার পর ইবনে তাইমিয়াকে বলছেন যে তুমি পড়ো তো দেখি বাবা। উনি পড়লেন সুন্দরভাবে হাদিসগুলো। যখন পড়া শেষ হলো তখন তার ব্রেন পরীক্ষা করার জন্য বলছে এবার আমাকে মুখস্থ শোনাও। উনি তো দেখে পড়লা, এবার মুখস্থ শোনাও। হুবহু 11টা এবং 13টা হাদিস ওনাকে মুখস্থ শুনিয়ে দিলেন। এরপর উনি নতুনভাবে কিছু, এবার তো ছিল হাদিসের মতন, এবার কিছু সনদ, আরও কিছু সনদ লিখে দিলেন। সনদ লিখে দেওয়ার পর আবার তিনি তাকে বললেন যে তুমি একবার পড়ে আমাকে শোনাও মুখস্থ। নির্ভুলভাবে একবারে সনদগুলো শুনিয়ে দিলেন। হাদিস মুখস্থ করার থেকে সনদ মুখস্থ করা কিন্তু কঠিন অনেক, মানে এটা কিন্তু সহজ না। মানে আমাকে যদি বলেন আমার মতো খুব কয়েকটা হাদিসের সনদ হয়তো মুখস্থ আছে, বলতে পারবো। মতন সনদ, মতন হচ্ছে, মতন বলা হয় মানে মূল হাদিসটা, যেটা যেমন মূল হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, এটা হলো মতন, এটাকে বলা হয় মানে রাসূলের মূল কথাটা। আর সনদ হচ্ছে যে রাসূল থেকে কোন একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, ধরুন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব থেকে শুনেছেন আরেকজন সাহাবী অথবা একজন তাবেঈ, ওই তাবেঈ থেকে শুনেছেন আরেকজন তাবেঈ, তার থেকে শুনেছেন ইমাম বুখারী, উদাহরণস্বরূপ বলছি। তাহলে ইমাম বুখারী বলবেন ওই তাবেঈর নাম, যে আমি অমুকের কাছ থেকে শুনেছি। ওই তাবেঈ বলবেন তাবেঈর নাম, যে অমুকের থেকে শুনেছেন। ওই তাবেঈ বলবেন সাহাবীর নাম। এই যে এখানে নামগুলো কে কার থেকে শুনেছেন, এটাই হচ্ছে সনদ, এটাকে সনদ বলা হয়। কোনো সময় এক সনদে 5 জনের নামও থাকে, 6 জনের নামও থাকে। তো সনদ এটা মুখস্থ করা, কে কার থেকে শুনেছেন, এটা কিন্তু কঠিন জিনিস, সেটাও তিনি শুনিয়ে দিলেন। তো উনি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, মানে তার স্মৃতিশক্তি দেখে, যে বালক বড় হলে উচ্চ মর্যাদার অধিকারী হবে, এই কথা তিনি বলেছিলেন।
বলেছিলেন যে এরকম স্মৃতিশক্তি সত্যি বিরল। হয়তো এখানে আপনারা একটু মনোযোগ দিবেন যে অনেকে হয়তো মনে করতে পারেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাহলে তাকে আল্লাহ মানে ব্রেন দিয়ে স্মৃতিশক্তি দিয়েছেন বলে এরকম হতে পেরেছেন, আল্লাহ আমাদের কিন্তু এত দেয়নি, এটা হয়তো অনেকে মনে করতে পারে। কিন্তু আসলে বিষয়টা শুধু এটা না, স্মৃতিশক্তি থাকলে হবে না, আলোচনা করবো ইনশাল্লাহ বিষয়টা নিয়ে। তারপরে হলো আরেক দিনের ঘটনা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তখনও ছোট, তো তার পিতা একদিন বলছেন যে ওনার ছাত্রদেরকে নিয়ে উনি ভ্রমণে যাবেন, একটা বাগানে বেড়াতে যাবেন। কারণ এটা কিন্তু আসলে দরকার, এটা কিন্তু বোঝা যাচ্ছে সালাফদের মধ্যে এগুলো ছিল, আমাদেরও কিন্তু মাঝে মধ্যে, এবং আপনাদের শুনলাম যে ডিসেম্বর মাসে আপনারা যাবেন, এটা কিন্তু মাঝে মধ্যে যাওয়া দরকার। শুধু বছরে একবার না, 2বার যেতে পারলে ভালো হয়। কিন্তু আসলে আমাদের আবহাওয়া, দেশের আবহাওয়া তো আসলে অন্যরকম থাকে, যে কারণে সাধারণত শিক্ষা সফরগুলো মানে ঠান্ডার সময়ে বেশি হয়, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি, এই দিকে। শিক্ষার উদ্দেশ্যে, মানে অশ্লীল শিক্ষা সফর না, ভালো উদ্দেশ্যে, বাচ্চাদের মাইন্ডটা, আপনারা নিজেরা তো বাচ্চাদেরকে নিয়ে যান, এটা স্বাভাবিক। প্রতিষ্ঠান থেকে গেলে কিন্তু আসলে এটা আলাদা একটা প্রতিক্রিয়া থাকে, এটা অন্য মজা পাই, অনেক কিছু শিক্ষার হয়। তো ওনার পিতা ওনার ছাত্রদেরকে নিয়ে, যেহেতু উনি আলেম ছিলেন, তো উনি বললেন যে বেড়াতে যাবেন। এখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে বলছেন যে তুমিও চলো আমাদের সাথে, তুমিও চলো আমাদের সাথে। সরি না, আমার তো বন্ধ আছে। বলেন যে, তো উনি বলছেন না আমি যাবো না, অনীহা প্রকাশ করলেন যে যাবেন না। তো সন্ধ্যার সময় পিতা ফিরে এসে পুত্রকে বলছেন যে আমরা আজকে জানো কত আনন্দ করেছি, তুমি যদি জানতা, তুমি যদি যেতে আমাদের সাথে, তুমিও কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে। এটা স্বাভাবিক, এটা কিন্তু হয়। মানে আপনি যদি কোনো একটা জিনিস দেখে মজা পান, আপনারও কিন্তু মনে হবে যে আমার সন্তান যদি আজকে থাকতো আমার সাথে। আপনারা কথা বলবেন না প্লিজ, একটু শুনবেন। আপনাদের ফোনগুলো বন্ধ রাখেন, এটা 1 নাম্বার। কারণ একটা মজলিসে আসলে ফোন যদি আমি খোলা রাখি, আমিও যদি এখন ফোন খোলা রাখি, আমার সামনে এখানে রাখি, এই যে এখানে, আমি কিন্তু সাইলেন্ট করা আছে সম্পূর্ণ, আমার ভাইব্রেশনও দেওয়া নাই, কিন্তু তারপরেও যদি সামনে রাখি, এখানে কিন্তু কল আমি দেখতে পাবো, তখন আমার মনোযোগটা যাবে ওইদিকে। আমি কিন্তু পকেটে রেখেছি। আপনারা আপনাদের ফোনটা একবারে সম্পূর্ণ, কোনো ভাইব্রেশনও না, সাইলেন্ট রেখে একবার ভিতরে রেখে দেন, নাহলে কিন্তু আপনি মনোযোগ দিতে পারবেন না। আপনারা এখানে আসাটা বৃথা হবে। এখানে যে আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে, এখানে একটা আয়োজন করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কিছু সময় দিতে হয়, এখানে অর্থ ব্যয় করতে হয়, অনেক কিছু হয়। আমরা যদি এটা মূল্যায়ন না করি, আমি তো শুরুতে আপনাদেরকে বলেছি যে এটুকু মূল্যায়ন আমাদের করা উচিত। আমরা কৃতজ্ঞ নাহলে বোঝা যাবে যে আমরা কৃতজ্ঞ না, এটাই কিন্তু হবে। আর মানুষের প্রতি যারা কৃতজ্ঞ না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা একটু মনোযোগ দিবেন, নাহলে এখানে আমি কথা বলতেও কিন্তু খারাপ লাগবে, ভালো লাগবে না। দেখেন আমার সামনে যারা আছে তারা কত সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও আশা করি, যদি হয়তো বাচ্চা কাচ্চা থাকতে পারে, কিন্তু কষ্ট করে একটু ম্যানেজ করে এদিকে মনোযোগ দিবেন। তো ওনার পিতা এসে বলছেন যে তুমি তো গেলা না আমাদের সাথে, আমরা কত আনন্দ উপভোগ করলাম আজকে, তুমি না গিয়ে কি এমন করলা বাড়িতে বসে থেকে, আমাদের সাথে গেলে তো একটু মজা করতে পারতা, তোমার মাইন্ডটা ফ্রেশ হতো, বা অনেক কিছু বললেন। যাই হোক, তো উনি তখন ওনার পিতাকে বলছেন যে আব্বু, আজকে আমি এই সময়টাতে একটা কিতাব, পূর্ণ একটা কিতাব মুখস্থ করে ফেলেছি, সুবহানাল্লাহ। এবং তিনি ওই কিতাবটা দেখালেন। তো তার পিতা বলছেন যে সত্যি তুমি মুখস্থ করেছো এটা? তো হ্যাঁ। তো আপনি শুনেন আমার কাছ থেকে। তো তার পিতা দেখলেন যে বাস্তবে পুরো কিতাবটা উনি একদিনের মধ্যে শেষ মুখস্থ করে ফেলেছেন। তো আনন্দে বুকে জড়িয়ে ধরে তার ইবনে তাইমিয়ার কপালে তিনি চুমা দিলেন এবং বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি এই বিষয়টি কারো কাছে প্রকাশ করবে না, কারণ এতে হিংসুকের বদনজর লেগে যাওয়ার আশঙ্কা আছে। এখানে কিন্তু আমাদের জন্য একটা বিষয় শিক্ষণীয় আছে। আমি এই জিনিসটা বরাবরই আপনাদেরকে এর আগেও বলেছি, আপনাদের হয়তো মনে আছে। ফেসবুকে যে কোনো জিনিস শেয়ার করবেন না। মানে ধরুন আপনি একটা ছবি তুলেছেন, ছবি তোলার হুকুমের দিকে আমি যাচ্ছি না, বাট হয়তো একটা ভালো জায়গায় ছবি তুলেছেন, আপনার বাচ্চার ছবিটা একটু সুন্দর দেখাচ্ছে, মেয়ে বা স্ত্রী এটা তো না, বরং আপনার ছেলের সন্তানের ক্ষেত্রে আমি বলছি, ছবিটা আপনি ফোনে রেখে দেন, বাট সাথে সাথে ফেসবুকে দিই আমরা কেন? এইখানে আপনি কি সবার বদনজর বলে একটা জিনিস কিন্তু আছে, এটা কিন্তু সত্য বিষয়, এটা মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো রুকিয়া করেন, আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তার জন্য দোয়া করেন, আপনার আত্মবিশ্বাস আছে, বাট কি দরকার দেখানোর? আপনার বাচ্চাকে দেখতে ভালো লাগতেছে, আপনার এটাই তো ভালো, আপনার বড় মাশাআল্লাহ বলে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, শেষ, এই পর্যন্তই। আপনার বাচ্চা ভালো ফলাফল করেছে,
ভালো কিছু ধরেন মুখস্থ করে ফেলেছে, দরকার নাই এত প্রচার করার ফেসবুকে যে হ্যাঁ আমার বাচ্চা এটা কমপ্লিট করলো, এই করলো, এই রেজাল্ট করেছে, এত কিছু দেওয়ার দরকার নেই। আমাদের অনেক ভাইরা দেখি মানে যেদিন রেজাল্ট হবে দেখবেন এসএসসির হোক বা এইচএসসির হোক, ফেসবুক ভরে যায় ওই যে ইয়াতে রেজাল্টের, জিপিএ 5 পেয়েছে, কোন সাবজেক্টে কী পেয়েছে সবগুলো। অভিভাবকরাও দেখি, কোনো প্রয়োজন নাই, এত কিছু বাইরের দরকার নেই। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। তো যাই হোক, উনি এই জিনিসটা কিন্তু একটা বড় বিষয়, এটা থেকে কিন্তু আমরা শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, ভালো কিছু হলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, হয়তো খুব আপনজন যারা তার দাদাকে বললেন বা কার নানাকে বললেন এটুকুই, কিন্তু এত বেশি বাইরের প্রচার করার দরকার নেই। কারণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা পাই না যে উনি যখন এখানে বলেন ইন্নী রাআইতু আহদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, তখন কি বলেন তার পিতা, ইয়া বুনাইয়া লা তুকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। সুবহানাল্লাহ। তুমি তোমার ভালো স্বপ্ন তো দেখেছেন, সমস্যা কি? ভালো স্বপ্ন কিন্তু বলা জায়েজ, কিন্তু হাদিসে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সবাইকে কিন্তু বলতে পারেননি, বলেছেন কি তোমাদের খুবই নিকটে তাদেরকে বলা। আমরা তো খারাপ স্বপ্ন তো বলি, ভালো দেখলে আরো ফেসবুকে প্রচার করি, কোনো তো প্রয়োজন নাই। ভালো স্বপ্ন কিন্তু সবাইকে বলতে হয় না, খুবই আপনজন যারা তাদেরকে বলতে পারে। আর খারাপটা তো বলাই যাবে না কোনোভাবে না, নিজের স্ত্রীকে বা সন্তান সঙ্গে কাউকে বলা যাবে না খারাপ স্বপ্ন, এটা আপনার মধ্যে রেখে দেবেন। আপনি খারাপ স্বপ্ন দেখলে যে আমলগুলো করতে বলা হয়েছে সে আমলগুলো করে সেট, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। সে আমলগুলো আল্লাহ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, যেগুলো বলেছেন সেগুলো করে বাস নিশ্চিন্ত হয়ে যান। বলতে গেলে সমস্যা, আপনি মনে করবেন যে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই, যে আপনি হালকা করবেন আরেকজনকে বলে আপনার চিন্তা, না এগুলো করার দরকার নেই। যে কথা বলছিলাম যে উনি ওনার ছেলেকে বললেন যে তুমি এটা ভালো কাজ করেছো, বাট কাউকে বলিও না, কারণ এতে হিংসুকের বদনজর লেগে যাওয়ার আশঙ্কা আছে। তো যে কিতাবটা মুখস্থ করেছেন সেটা হলো রাউদাতুন নাযির ওয়া জান্নাতুল মুনাযির, এটা উসুলে ফিকহের একটা কিতাব। ওই কিতাবটা আমরা মদিনা ইউনিভার্সিটিতে আপনার শরিয়া ডিপার্টমেন্টে 8 সেমিস্টারে পড়ানো হয়, 8 সেমিস্টারে ভাগ করে করে ওটার ব্যাখ্যাটা পড়ানো হয়, মানে যে কিতাবটা পড়েছিলেন উসুলে ফিকহের কিতাব এটা একটা। যাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যে পথ দিয়ে যেতেন ওনার প্রতিষ্ঠানে, ওখানে ইহুদির বাড়ি ছিল। তো ওই ইহুদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সম্পর্কে জানতে পেরে তাকে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করতেন দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। তো তিনি সুন্দরভাবে উত্তর দিতেন। ইহুদি প্রায় দাঁড়িয়ে থাকতো, মানে তা ভালো লাগতো, কারণ উনি আসলে জ্ঞানী মানুষের কথা, যদিও হয়তো ইসলাম গ্রহণ করেননি, কিন্তু মুগ্ধ হতেন খুব শাইখুল ইসলামের কথা শুনে। উনিও তখন সুযোগে মানে ইহুদি ধর্মের বেশ কিছু তত্ত্ব নিয়েও কিন্তু কিছু তথ্য এবং তত্ত্ব পেশ করতেন তার সামনে। তো এই এক পর্যায়ে যে আলহামদুলিল্লাহ ইহুদি শাইখুল ইসলাম তাইমিয়ার হাতে ইসলাম গ্রহণ করে এবং একদম খাঁটি মুসলিমে পরিণত হয়ে যান আলহামদুলিল্লাহ। শাইখুল ইসলাম তাইমিয়ার পড়াশোনা বিশেষ করে হাদিসের ক্ষেত্রে, মানে তিনি যেগুলো বড় বড় যে গ্রন্থগুলো আছে মুসনাদে আহমদ, বিশেষ করে মুসনাদে আহমদ তিনি কয়েকবার পড়েছেন। মুসনাদে আহমদ কিন্তু অনেক দীর্ঘ, অনেক হাদিস আছে সেখানে, হাজার হাজার। তারপর সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারাকুতনি, বারবার এই গ্রন্থগুলো তিনি পড়েছেন। বিশেষ করে হুমায়ুনের লেখা আল জামউ বাইনা সহিহাইন এটি তার মুখস্থ ছিল। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রিজাল শাস্ত্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছেন, মানে শুধু মতনের ক্ষেত্রে না, যেটা বললাম যে শুধু হাদিস, মূল হাদিস যেটা এটা না, বরং হাদিসের সনদের ক্ষেত্রেও তিনি যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। মানে এবং কোন রাবি ত্রুটিপূর্ণ, কোন রাবি যোগ্য, কে ন্যায়পরায়ণ, এই বিষয়ে যথেষ্ট তার জ্ঞান ছিল। সুবহানাল্লাহ। মানে আপনি চিন্তা করেছেন, মানে শুধু একটা গ্রন্থে হলে হতো, হাদিসের এত বড় বড় গ্রন্থ, মানে মুসনাদে আহমদের এতগুলো হাদিস, সেখানে প্রত্যেকটা হাদিসের আবার কোন রাবি কেমন ছিলেন। আর একটা হাদিসে কিছুক্ষণ আগে তো আপনার বলেছি, একটা হাদিসে মানে একজন রাবি না, মানে কয়েকজন করে, সবার ক্ষেত্রে উনি বলে দিতে পারতেন যে কে কেমন, তো উনি তার হাদিস গ্রহণযোগ্য হবে কিনা, তার হাদিস কি হবে। এবং এটা এই জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, উনি কিন্তু হাদিসটা সহিহ কি দুর্বল এটা পার্থক্য তিনি করতে পারতেন। যাই হোক, আজকে তো আমরা আসলে মানে চিন্তা করি যে এই ধরনের আলেম ওলামাকে আমরা অবমূল্যায়ন করি, অথচ তাদের আমি দেখি যে সমাজে একটা হাদিস মুখস্থ বলতে পারে না প্রকাশ্যে দাঁড়িয়ে, তাদেরকে বিশাল, তাদেরকে পর্যন্ত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম উপাধি দিচ্ছি আমরা, চিন্তা করে দেখেন। অথচ ওনার ক্ষেত্রে একটা কথা বলা হয়
যে হাদিস ইবনে তাইমিয়া জানতেন না সেটা হাদিসই নয়। যদিও মানে কথাটা মানে জ্ঞানের প্রকৃত পরিবেষ্টন তো একমাত্র আল্লাহ তাআলা, মানে সে বলা ঠিক না, কিন্তু মানে ওনার জ্ঞানের বিষয়টা বোঝাতে যে বলা হয়েছে, মানে উনি সব হাদিস জানতেন বা বেশিরভাগ হাদিস জানতেন, এই জন্যই কিন্তু বলা হয়েছে বিষয়টা যে হাদিস ইবনে তাইমিয়া জানেন না সেটা হাদিসই নয়, এই কথা বলা। তার মানে উনি কত, এবং শুধু হাদিস নয়, মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো নয়, আসার যেগুলো এসছে সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাদের আমল, এগুলো কিন্তু তার সব মুখস্থ ছিল। ইমাম ইবনে বাজ্জার রাহিমাহুল্লাহ উনি বলছেন, তার কথাটা নকল করছি আমি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিস সময়ের মধ্যে সনদের দিক থেকে কোনটি সহিহ হাদিস আর কোনটি ত্রুটিযুক্ত, জাল জয়ীফ হাদিস তা পার্থক্য করার বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি এই ক্ষেত্রে সেই পাহাড়ের ন্যায় যার উচ্চ চূড়ায় আরোহণ করা দুরূহ, যা শৃঙ্গে পৌঁছা কঠিন। তার কাছে কোনো হাদিস উল্লেখ করা মাত্রই তিনি তার অসাধারণ জ্ঞান দ্বারা তা ত্রুটিযুক্ত, জাল জয়ীফ নাকি ত্রুটিমুক্ত, সহিহ হাসান সে বিষয়টি বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। তো মাত্র 17 বছর বয়সে, এটা আমি অবশ্যই এর আগের দিনে বলেছিলাম, মাত্র 17 বছর বয়সে ফতোয়া দেওয়ার উপযোগী হয়ে গেছিলেন, ফতোয়া দিতে শুরু করেন। তখন কিন্তু এত সহজ ছিল না যে ইচ্ছা মতো ফতোয়া দিতে পারবে যে কেউ। আমরা তো এখন ইচ্ছা মতো যে কেউ এসে লাইভে এসে ফতোয়া দিয়ে দিই বা বলে দিই যে হ্যাঁ আপনারা যা প্রশ্ন করবেন করেন। তখন কিন্তু এত সহজ ছিল না, যে কেউ কিন্তু বলতে পারতো না যে আমি ফতোয়া দিব, মানে বিশাল বড় অনুমতির প্রয়োজন ছিল তখন। তো আলহামদুলিল্লাহ তিনি মাত্র 17 বছর বয়সে ফতোয়া দেওয়ার জন্য উপযুক্ত প্রমাণিত হন এবং তাকে অনুমতি দেওয়া হয় ফতোয়া দেওয়ার জন্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যারা উস্তাদ ছিলেন তাদের আমাদের অনেকের হয়তো অপরিচিত, তারপরও বলছি কিছু নাম: আলিম ইবনে আবদিদ্দাইম, ইবনে আবিল ইয়াসার, ইবনে আবদান, শেখ শামসুদ্দিন আল হাম্বালি, শামসুদ্দিন ইবনে আতা আল হানাফি, শেখ জামালউদ্দিন ইবনে আস-সাইফি, জামালউদ্দিন আল বাগদাদি, নাজিব ইবনে মিকদাদ, জাইনাব বিনতে মাক্কি, শারফ ইবনে আল কাউসার সহ অনেক প্রমুখ উলামা। প্রায় ইমাম যাহাবি বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রায় 200 শতাধিক উস্তাদের নিকট থেকে হাদিসের শিক্ষা গ্রহণ করেছিলেন। শুধু হাদিস শিখেছেন 200 শতাধিক, 200-এর উপরে শিক্ষক ছিলেন তার। মানে ইলম অর্জনটা এত সহজ না। আলেমের কাছ থেকে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, আলেমের প্রতি গুরুত্ব না থাকে, এত সব জ্ঞান অর্জন সহজ না। মানে আমরা অনেকে মনে করি যে আমি নিজে নিজে শিখে নেবো, যাবো না আলেমের কাছে, এতটা কিন্তু সহজ না। অবশ্যই আলেমের কাছে যেতে হবে, শিক্ষক অবশ্যই আমাদের থাকতে হবে। তাফসিরের বিষয়েও যথেষ্ট, কোরআনের তাফসিরের বিষয়ে কিন্তু তার যথেষ্ট জ্ঞান ছিল, অনুধাবন ছিল। এবং তার নিজের একটা বক্তব্য শুনুন, উনি বলছেন, আমি কখনো একটি আয়াতের মর্ম ও ব্যাখ্যা বোঝার জন্য 100 তাফসির পাঠ করেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একটা আয়াতের মর্ম বোঝার জন্য 100টা তাফসির পড়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা কয়টা পড়ি যদি জানার জন্য? হয়তো একটাতে বুঝতে না পারলে আরেকটাতে যায় বা তৃতীয়টাতে যায়। 100টা পর্যন্ত তাফসির উনি দেখেছেন। বলছেন যে এমনকি প্রকৃত মর্ম উপলব্ধি করার জন্য আল্লাহর নিকট এই বলে প্রার্থনা করেছি, হে আদম ও ইব্রাহিমের শিক্ষক, আমাকে শিক্ষা দান করুন। মানে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আমি প্রায় সময় মুসল্লি শূন্য নীরব মসজিদে অথবা নীরব স্থানে মাটিতে চেহারা রেখে আল্লাহ তাআলার নিকট চাইতাম আর বলতাম, হে ইব্রাহিমের শিক্ষক, আমাকে সঠিক বুঝ দান করুন। মানে যখন কোনো কিছু বুঝতে হতে পারছেন না, তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ এই আয়াতের বুঝটা আপনি আমাকে দিন। আমি কোনো সময় জটিল ও কঠিন মাসআলার সম্মুখীন হলে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। দেখুন, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুব শিক্ষণীয় বিষয়। 1000 বার বা আরও বেশি অথবা কম অবস্থায় অন্তর আমার প্রসারিত হয়ে যেত তখন। মানে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকলে, মানে কঠিন একটা মাসআলা উনি বুঝতে পারছেন না বা কিছু, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকতেন, মানে কোনো নির্দিষ্ট সংখ্যা ছাড়াই। তো উনি বলছেন কোনো সময় 1000 হয়ে যেত, কোনো সময় 1000 পার হয়ে যেত, কোনো সময় 1000-এর কম হতে 1000 না হতে আল্লাহ তাআলা আমার অন্তরকে প্রসারিত করে দিতেন। বাজার, মসজিদ, রাস্তাঘাট বা মাদ্রাসা আমাকে জিকির ও ইস্তিগফার থেকে বিরত রাখতে পারেনি। আসলে আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া, আল্লাহ তাআলা সাহায্য না করলে, তিনি তৌফিক না দিলে, যে এগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে বিষয়গুলো। কারণ দেখুন, পাপ কিন্তু মানুষকে আটকে রাখে, পাপ মানুষকে আটকে রাখে। এই যে মুখস্থর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অনেক বাচ্চারা যথেষ্ট মেধাবী, তাদের স্মৃতিশক্তি আছে যথেষ্ট, কিন্তু মুখস্থ করতে পারছে না, আগাতে পারছে না। কোরআন আমরা এটা নিজেরাও দেখেছি যে যথেষ্ট তার স্মৃতিশক্তি, কিন্তু কোরআনের হাফেজ হতে পারেনি 5 বছরে। তার একটা কারণ কি? পাপ। সে নিশ্চয়ই, আপনি দেখবেন যে সে হয়তো আপনার চোখের সামনে না, কিন্তু আপনার অগোচরে সে পাপে লিপ্ত। ইমাম শাফির একটা প্রসিদ্ধ উক্তি আছে না, শাকাউতু ইলা ওয়াকিল সুআ হিফজি,
ওকির কাছে আমি অভিযোগ করলাম যে আমি মুখস্থ কেন আমার হচ্ছে না। তো উনি কি উপদেশ দিয়েছিলেন? কি উপদেশ দিয়েছিলেন ওনাকে? পাপ ছেড়ে দাও তুমি। সুবহানাল্লাহ, পাপ ছাড়ো। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহকে ভয় করা বলতে কি, মানে শুধু অন্তরে তার আদেশ মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকা। তার মানে যদি পাপের মধ্যে থাকি আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করবেন না প্রকৃত অর্থে, যেন পাপ থেকে দূরে থাকা। এই যে বারবার ইস্তিগফার করেছেন কেন? আল্লাহর কাছে উনি মনে করেছেন যে হয়তো আমি কোনো ত্রুটির কারণে আল্লাহ আমাকে এই বোঝটা দিচ্ছেন না, সেজন্য বারবার ইস্তিগফার করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, ইমাম ইবনে বাজ্জার রাহিমাহুল্লাহ উনি বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআন মাজিদের বহুমুখী জ্ঞানের পরিচয় লাভ করতে সক্ষম হন। কোরআনের সূক্ষ্ম বিষয়াদি উদ্ঘাটন, তাফসিরের ক্ষেত্রে উলামা ইকরামের বক্তব্যের উদ্ধৃতি পেশ, দলিল প্রমাণ দ্বারা তাফসিরের পক্ষে সাক্ষ্য উপস্থাপন, কোরআনে আল্লাহ তাআলার গচ্ছিত রাখা আশ্চর্যপূর্ণ তথ্য ভাণ্ডার, তার বৈচিত্র্যময় হিকমত, দুর্বোধ্য অদ্ভুত বিরল বিষয়াদি অতি স্পষ্ট বাচন ভঙ্গিতা, প্রকাশ্য লাবণ্যতা এবং এসব উপলব্ধির ক্ষেত্রে তিনি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোন ক্ষেত্রে উনি, মানে আমরা যদি দেখি হাদিসের ক্ষেত্রে বড় পণ্ডিত, তাফসিরের ক্ষেত্রে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ। এখান থেকে সংক্ষিপ্ত তার এই যে ছাত্র জীবন বা শিক্ষার বিষয়গুলো থেকে আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে, মানে আমাদের বলে তো লাভ নাই যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে না পারি। এখানে কিন্তু আমরা বেশ কিছু বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, আরো কিছু বিষয় বলি। সেটা হলো পড়ুয়া পরিবার। মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার পরিবারটা কি ছিল? বইয়ের প্রতি ভক্ত। দেখলেন না, হিজরত করার সময় বাড়ির সব দামি আসবাবপত্র রেখে বইগুলোকে দ্বারা গুরুত্বপূর্ণ মনে করেছেন। আর আমাদের বাড়ি চেঞ্জের সময় আপনি খেয়াল করবেন, আমরা যখন বাড়ি পরিবর্তন করি আমাদের বাড়িগুলো, তখন এটা প্রয়োজনে আপনারা একটা থিসিসও করতে পারেন বা একটা গবেষণাও করতে পারেন যে আমাদের বাড়ি যখন পরিবর্তন করবে, বাড়ি পরিবর্তনের দিন ওই বাড়িগুলো আপনারা চেক করতে যাবেন না। আপনারা সত্যি আমি বলছি যে আমরা কোন অবস্থানে আছি এটা আপনি যাচাই করতে পারবেন। আপনি দেখেন যে কোন জিনিসগুলো বাড়িওয়ালা ফেলে যাচ্ছে। ফেলে যেতে হয় না অনেক কিছু? বাড়ি পরিবর্তন করলে কিন্তু একটা সুবিধা হয়, মানে কষ্ট প্রচুর হয়, মানে একটা সুবিধা হয় যে আজে বাজে জিনিসগুলো আপনি ফেলে দিতে পারেন, সুযোগ হয়। কারণ অনেক কিছু দেখবেন জমা আছে কিন্তু আপনি জানেন না, যেটা আপনার প্রয়োজনীয় হচ্ছে না। কিন্তু বাড়ি পরিবর্তনের সময় আপনি দেখবেন যে কি দরকার, এটা তো 3 বছর ধরে খামাখা আমার বাড়িতে পড়েছিল, এটা আমার প্রয়োজনীয় ছিল না। আপনি দেখবেন যে কি ফেলে যাচ্ছি। আপনি অনেক বাড়ি পাবেন যে বইটা শুধু ফেলে গেছে, বইটা শুধু ফেলে গেছে, অন্য সব কিছু নিয়ে গেছে। আর উনি নিয়ে গেছিলেন কি? বইগুলো। তারপরও কোনো বাহন ছিল না, তখন কাউকে পাননি কাজের লোক, তখন নিজেরাই সেগুলো বহন করে নিয়ে গেছেন। আর কত রিস্ক, যে কোনো সময় তাতাররা আক্রমণ করতে পারে। চিন্তা করেছেন, তখন তো নিজের জীবন নিয়েই ঝুঁকি, যে যাক বই পাবো। পড়াটা বিষয়টা, বই কেনার বিষয়টা আমি বলবেন না যে সবকিছু আছে এই নেটের মধ্যে, এটা কিন্তু এত সহজ না। সবসময় কিন্তু পড়ার সুযোগ হয় না। সুযোগ হয়, আপনার মনে পড়বে। আপনার একটা বই যদি থাকে লাইব্রেরিতে, আপনি যদি চোখের সামনে দেখতে পান, আপনার কিন্তু আপনি যখন ধরেন কয়েক পৃষ্ঠা পড়ে রেখে দিয়েছেন, আপনার কিন্তু আরেকবার মনে পড়বে যে আমি বইটা পূর্ণ করা আমার হয়নি। কিন্তু মোবাইলে গিয়ে সেটা হবে? কখনোই কিন্তু হবে না। মোবাইলে তো, আমার মোবাইলে কিন্তু অনেক বই আছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারি যে এটা খুব বেশি হয়তো আমি সাময়িক উপকার পাচ্ছি। মোবাইলের বই দেখে চট করে হয়তো একটা প্রোগ্রামে যাচ্ছি, ধরেন একটা বিষয় ঠিক করা দরকার, তখন আমি হয়তো মোবাইল থেকে পড়ে নিলাম, কিন্তু উপকার, চিরস্থায়ী উপকার কখনোই আমি পাওয়া যাবে না। এটা এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে পয়সা, মানে আমি বলছি না যে আপনি বাসার আসবাবপত্র, বাসা সাজানোর জন্য কিনবেন না, সেটা না। কিন্তু আপনার বাসার সৌন্দর্যের মধ্যে একটা যেন হয় যে আপনার একটা বড় লাইব্রেরি, এবং শুধু লাইব্রেরি রেখে দিয়ে ধুলা করে ভর্তি যাবে এটা না, বরং আপনার সন্তান যেন আমাদেরকে দেখতে পায় যে আমরা পড়তেছি বইগুলো। তাহলে এটার ইতিবাচক একটা প্রভাব আছে, সেও পড়ুয়া হবে। মানে এত সহজে তো ছেলেকে পড়ুয়া করা সহজ না। যদি পিতামাতাকে দেখতে পায় যে একদিনও তার হাতে কোনো বই নাই, তাহলে তার মধ্যে আগ্রহ আসবে। কিন্তু যদি দেখতে পায় যে আমার পিতা মাতা সবসময় পড়াতে ব্যস্ত, তার মধ্যে কিন্তু তখন মনে হবে যে তারা যদি, তাদের পড়া না এখন, অথচ তারা পড়তেছে, তাহলে আমার কতটুকু পড়া দরকার, সে তো তখন একটু অনুধাবন করতে শিখবে। এজন্য বই পড়া, বই কেনার অভ্যাস করুন। আমি আপনাদের সাধ্যের অতিরিক্ত বলছি না, বাট অন্য আসবাবপত্র এত কিছু, সবকিছুর পিছনে আমি টাকা খরচ করতে পারি, বইয়ের পিছনে কেন করবো না? আলহামদুলিল্লাহ এখন তো বিশুদ্ধ বই পাচ্ছি। আগের যুগে কিন্তু আমি আমার আব্বুর কাছে শুনেছি যে তখন মানে বিশুদ্ধ সালাত শিখবে বা বিশুদ্ধ আমল করবে এরকম বই খুঁজে পেতেন না তারা এত সহজে। আর এখন দেখেন আলহামদুলিল্লাহ
এখন কতগুলো বই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। এই বইগুলো যদি আমরা না কিনি, বইগুলো নিয়ে লাইব্রেরিতে রাখবেন, আপনি নিজে পড়বেন। পড়ার চর্চা যদি না রাখা হয়, আল্লাহ রাসূল নামের শিক্ষা প্রণালীর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানের চর্চা রাখা। এই জন্য তো কি বলেছেন তিনি, তাআহাদুল কুরআন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিল ফি উকুলিহা। তোমরা কোরআনকে গুরুত্ব দাও, যত্ন নাও, বেশি বেশি চর্চা করো কোরআনের। কারণ কি, উনি বলেছেন যে বেঁধে রাখা উটের থেকে কোরআন বেশি পড়ায়ন করো। আমাদের তো উট নাই, যাদের গরু আছে আমাদের দেশে, আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমাদের যারা গরু আমরা দেখেছি যে সাধারণ গরু যেটা চড়ে বেড়ায় চারণভূমিতে, প্রতিদিন নিয়ে যায় মালিক 8-10টা গরু করে, ওই গরুগুলো কিন্তু পালিয়ে দৌড় দিয়ে কোথাও পালায় না। কিন্তু যেটা বেঁধে রাখা হয়, মানে দিনের পর দিন আপনি বেঁধে রেখেছেন, কোনো কারণে যদি ছুটতে পায় আপনার জীবন বরবাদ করে ফেলবে। আপনাদের অভিজ্ঞতা যাদের আছে, যা থাকতে পারে, মানে ওইটাকে আপনার ওই এলাকায় খুঁজে পাওয়া মুশকিল, ওই গরুকে তখন। জি তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উদাহরণটা দিয়েছেন যে তোমরা এই গরু যেমন পালিয়ে যায়, যেভাবে তোমাদের স্মৃতিশক্তি থেকে কোরআন তার থেকে বেশি তাড়াতাড়ি চলে যায়। ওই জন্য কি বলেছেন, বেশি বেশি চর্চা করতে বলেছেন। তো ইলমের চর্চা, আমরা হয়তো বা অনেকে বড় ডিগ্রি পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যদি চর্চা না রাখি কোনো লাভ নেই। আমি নিজেও আজকে ধরুন যে আপনাদের কাছে এসেছি, তখন কিন্তু আমি পড়াশোনা করে এসেছি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সম্পর্কে। এখন আমি যদি 4-5 বছর আবার না পড়ি ওনার সম্পর্কে, আমি এভাবে বলতে পারবো? বলেন তো। হঠাৎ করে ধরেন কোনো অনুষ্ঠানে আমাকে বললো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 4 বছর পরে না, 1 মাস পরে যদি আমাকে হঠাৎ করে বলে, আমি এভাবে বলতে পারবো? বলতে পারবো না। তো চর্চাটা কিন্তু আমাকে রাখতে হবে। চর্চা, যে কোনো জ্ঞানের চর্চা যদি আমি না রাখি, আমি কিন্তু বলতে পারবো না। এই জন্য বই পড়া, বই কেনা, এই অভ্যাসগুলো যাতে আমাদের হয়, বইয়ের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়, কারণ এটা জ্ঞান অর্জনের অন্যতম একটা মাধ্যম। দ্বিতীয় বিষয় হচ্ছে ছোট বয়স থেকে যাতে লোভটা পরিহার করতে পারে। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন পারিবারিক একটা প্রভাব আছে। এটা টাকা পয়সার প্রতি, অর্থের প্রতি, এমনির প্রতি যাতে তার লোভ সৃষ্টি না হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা মানে আমাদেরকে বোঝাতে হবে যে এটা আমাদের সম্মানের মাপকাঠি না, এটা আমাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখবে না। আমি একাধিকবার বলেছি, এই যে আজকেও বললাম যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম শাফি, কেন যুগের পর যুগ আমরা স্মরণ করেছি তাদেরকে? একমাত্র জ্ঞানের কারণে, কোনো টাকা পয়সার কারণে না। তারপরে স্মৃতিশক্তিকে কাজে লাগানো, এটা গুরুত্বপূর্ণ। আমি বলেছি, অনেকে হয়তো বলতে পারেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার এরকম ব্রেন ছিল, একবার পড়ে বলতে পারতো, আমার সন্তানের তো এরকম নেই। কিন্তু শুধু কি ওই ব্রেনের কারণে উনি এই স্থানে গেছেন, নাকি ব্রেনটা কাজে লাগিয়েছেন? আমি কিন্তু এটা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার হয়তো ওই পর্যায়ে না যাক, কিন্তু কঠিন স্মৃতিশক্তির অধিকারী, প্রখর খুব, অথচ জীবনে কিছুই করতে পারেনি, এসএসসিও পাস করতে পারেনি, এরকম লোককে আমি চিনি। প্রখর স্মৃতিশক্তির অধিকারী, কিন্তু কিছু এসএসসিও পাস করতে পারেনি। তার মানে আমাকে সময়টা, ওই জিনিসটা কাজে লাগাতে হবে আমার ব্রেনটাকে। কারণ স্মৃতিশক্তির অধিকারী হলেই যে সফল হয়ে যাবেন আপনি, সেটা কিন্তু না। তার থেকে কম স্মৃতিশক্তি নিয়ে অনেক বড় ব্যক্তি হয়েছে না? হয়েছে, যে দেখা যাচ্ছে দুই তিনবার না পড়লে মুখস্থ হয় না, এরকম ব্যক্তিও বড় আলেম হয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ তার পরিশ্রম ছিল, কঠোর পরিশ্রম ছিল। এই জন্য মনে করবেন না শুধু স্মৃতিশক্তি প্রখর হয়ে গেলে উনি জীবনে সফল হয়ে যাবে। এখন আমি তো খুব কম দেখতে পাই আমার সমসাময়িক যারা, তাদের মধ্যে, যেমন ধরেন আমি যে প্রতিষ্ঠানে পড়তাম 400 ছাত্র ছিল তখন, আমি আমার হাতে গোনা 2-3 জন পেয়েছি যে একটু সরি, হয়তো ভাষাটা প্রয়োগ করা ঠিক হলো না, মানে মুখস্থ কম হয়, মানে বারবার পুরো মুখস্থ করতে পারে না, এরকম আমি 2-3 জনকে পাইছি মাত্র এতগুলো ছাত্রের মধ্যে। মানে এরকম ছাত্র কিন্তু আছে অনেক, যে আসরের পর পড়া শুরু করেছে, একটা বাক্য মাগরিব হয়ে গেছে, মুখস্থ করতে পারেনি, এরকম আছে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কিন্তু এই সংখ্যাটা কিন্তু আপনি খুবই কম পাবেন আলহামদুলিল্লাহ। এখন আপনার বাচ্চা কাচ্চা আমাদের যারা আছে, আপনারা তো এখানে প্রতিষ্ঠানে দেখতেছেন, এরকম কয়টা বাচ্চা পেয়েছেন? আপনি হাতে গোনা কয়েকজন পাবেন। বেশিরভাগই ওরা সহজে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে পড়তে চায় না, এটা একটা সমস্যা। কাজে লাগানো, এই জন্য স্মৃতিশক্তিটাকে কাজে লাগানো এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কাজে লাগিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, সেটাকেও কাজে লাগিয়েছেন। হতে পারে এরকম স্মৃতিশক্তি আল্লাহ অনেককে দিয়েছেন, কিন্তু কাজে লাগাতে পারেনি। যেন পরিশ্রম গুরুত্বপূর্ণ একটা বিষয়। উৎসাহ দেওয়া, সুবহানাল্লাহ, উৎসাহ দিয়েছেন। যদিও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওই দিরহাম নেননি,
কিন্তু তার পিতার উদ্দেশ্য কি ছিল? উৎসাহ দেওয়া। আবার যখন শুনতে পেয়েছেন যে তার ছেলে একটা কিতাব মুখস্থ করেছে, জড়িয়ে ধরেছেন না, চুমা দিয়েছেন না, বাচ্চা কাচ্চাকে উৎসাহ দিতে যেন আমরা না ভুলি, এটা মনে রাখতে হবে। একটা ভুল বোঝ আছে অভিভাবকদের মধ্যে, অনেকের মধ্যে, যে যদি আপনি মানে কোনো একটা ভালো কিছু করেছে তাকে যদি আপনি একটা ভালো উপহার দেন বা তার প্রশংসা করেন, মনে করেন যে ও নাকি নষ্ট হয়ে যাবে। এটা অনেকেই বলে এই কথাটা, এটা কিন্তু ভুল কথা। বেশি প্রশংসা করলে সে খারাপ হয়ে যাবে না, এই কথা ভুল। আপনি সীমা লঙ্ঘন করবেন না, সেটা ভিন্ন জিনিস, বাট প্রশংসা করলে খারাপ হয়ে যাবে এটা ভুল কথা। বরং উৎসাহ দিতে হবে। দেখুন, মনে খুশি হয়ে তার বাচ্চাকে আদর করেছেন, চুমা দিয়েছেন কপালে, তা আর কি আমাদের, আর কি চাই আমরা? এই জন্য উৎসাহ দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবনে সত্যিকার অর্থে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ইয়েগুলো যদি আমরা দেখতে যাই, প্রত্যেকটাকে আমি দেখেছি, এমনকি আধুনিক যে পদ্ধতিগুলো, আমরা তো আসলে গবেষণা করি না ইসলাম নিয়ে, কম গবেষণা করি। অথচ আপনি দেখবেন যে অমুসলিমরা, আমরা এই যে বর্তমান শিক্ষার যে পদ্ধতিগুলো এসছে, এগুলো সবগুলো অমুসলিমদের থেকে নিচ্ছি। আর আপনি গভীর চিন্তা করলে দেখবেন যে তারা নিয়েছে হয়তো রাসূলের জীবন থেকে। সুবহানাল্লাহ, অনেক বিষয় আছে রাসূলের জীবনী থেকে তারা নিয়েছে। আমি নিজে সেদিন আলোচনা করছিলাম, মানে প্রায় 50টা পয়েন্ট আমি একত্রিত করেছি তার শিক্ষার ইয়ে নিয়ে। তাহলে খেয়াল করে দেখুন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ছোট বাচ্চাদেরকে বস্তুগত যে উপহার, যেগুলো হয়তো কলম বা এই জাতীয় এই জিনিসগুলো অনেক সময় দিতেন তিনি উপহার হিসেবে বাচ্চাদেরকে। আবার তার উৎসাহের ক্ষেত্রে আরেকটা ছিল দোয়াটা, এটা কিন্তু কম বড় বিষয় না। ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন না, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ তাকে দিনের বুঝ দান করুন। কি করেছিলেন ইবনে আব্বাস? পানি রেখেছিলেন, ওজুর পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওজুর পানি রেখেছিলেন, যে উনি ওয়াশরুম থেকে বের হয়ে যাতে পানিটা পান, ওজু করতে পারেন। তো বের হয়ে উনি পানি রেখে বলছেন যে এটা পানিটা রাখলো কে? তো বললেন যে ইবনে আব্বাস রেখেছেন। তো তখন দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ তাকে দিনের বুঝ দান করুন। সেই দোয়াটা দেখেছেন কিভাবে কাজে লেগেছে ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু আনহু। বড় বড় বদরি সাহাবীদের সাথে তাকে উমর ইবনুল খাত্তাব তার উপদেষ্টা হিসেবে রেখেছিলেন, ছোট্ট ইবনে আব্বাসকে। এবং তার সে দোয়ার উপকার আমরা আজ পর্যন্ত পাচ্ছি না। সেই জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন, সেই জ্ঞান থেকে আমরা আজ পর্যন্ত উপকৃত হচ্ছি। সুবহানাল্লাহ। তো দোয়াটাকে একটা আপনার বাচ্চা বা আপনার স্টুডেন্ট একটা ভালো কিছু করেছে, আপনি হয়তো বা কিছু দিতে পারছেন না, কিন্তু দোয়াটা তো করতে পারে, আল্লাহ তোমার কল্যাণ দান করুন, আল্লাহ তোমাকে বড় করুন, আল্লাহ তোমাকে জ্ঞান দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরকে বলছেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, আবুল মুনজির তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। এই যে উৎসাহ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উৎসাহ দেওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাচ্চা কাচ্চাদেরকে দোয়া করা, উৎসাহ দেওয়া, সেটা বস্তুগত হতে পারে। একটা চকলেট যদি একজন টিচার দেয় একটা বাচ্চাকে, আপনি দেখেন যে আপনি হয়তো আপনার সন্তানের জন্য দৈনিক 100 টাকা খরচ করেন, মানে তাকে বিভিন্ন কিছু কিনে দেন, একটা চিপস কিনে দেন, হয়তো প্রতিদিন হয়তো একটা জুস কিনে দেন, আছে না অনেকে, কেক কিনে দেন, হয়তো দেখা যাবে যে আপনি প্রতিদিন তার পিছনে 100 টাকা করে খরচ করতেছেন। মানে আমি এটা নিম্নে বলতেছি, অনেকে আরো কম করে, অনেকে বেশি করে। অথচ টিচার যদি তাকে একটা 2 টাকার চকলেট দেয়, সেটা অনুভূতিটা কেমন হয়? সেটাকে অনেক গুরুত্ব দেয় না? দেখবেন যে ওই চকলেট ও খায় না, বা অনেক সময় ব্যাগে বাসায় নিয়ে যাবে, যে বলবে যে দেখেন আমার টিচার আমাকে দিয়েছে এই চকলেটটা। অনেককে বলবে যে আজকে আমার টিচার আমাকে এটা উপহার দেয়, অথচ ওর বাবা কিন্তু ওকে প্রতিদিন 100 টাকা জিনিস কিনে দিচ্ছে, ওটাকে কিন্তু টিচার দিয়েছে, এটাকে সে গুরুত্ব দিচ্ছে। এই জন্য আমরা এই জিনিসগুলোকে যাতে অবহেলা না করি, উপহার, বিশেষ করে উপহার, উৎসাহ দেওয়া, মুখস্থ এবং বোঝ দুটোই কিন্তু জরুরি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কিন্তু দেখুন মুখস্থের প্রতি কিন্তু গুরুত্ব দিয়েছেন, এটা কিন্তু আমরা তার শিক্ষা জীবনে দেখতে পাচ্ছি। হাদিসগুলো মুখস্থ করেছেন, কোরআনের মুখস্থ করেছেন, রিজাল শাস্ত্র যারা ছিলেন সনদ মুখস্থ করে ফেলেছেন। মুখস্থকে যেন আমরা গুরুত্ব দিই। আমাদের মধ্যে অনেকে আছে মনে করে যে বুঝলেই হলো না, মুখস্থ আমাকে থাকতে হবে। কিন্তু ইলম অর্জনের অন্যতম একটা দিক হচ্ছে মুখস্থ রাখা। এই মুখস্থ কিন্তু আমাদেরকে রাখতে হবে। এরপরে হচ্ছে বোঝা। শুধু মুখস্থ করলে আবার হবে না, যে না বুঝে আমি মুখস্থ করে ফেললাম, তাহলে সেটাও কিন্তু খুব বেশি উপকার হবে না। দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। কোরআন মুখস্থ যে আমরা করতেছি, অবশ্যই গুরুত্ব আছে এটার, বাট যদি আমি না বুঝি কোরআন আয়াতগুলো, সেটা আমার খুব বেশি আমি ইলম অর্জন করতে পারবো না। আল্লাহর কাছে সাহায্য চাও, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যেমন আমরা দেখলাম, এটা আমাদের বাচ্চাদেরকেও বোঝাতে হবে, আমার নিজেদেরকেও,
শুধু পরিশ্রমের মাধ্যমে না, তিনি দেখেছেন, খেয়াল করেছেন, যখন বুঝতে পারেন আল্লাহ তাআলার কাছে বলছেন যে সিজদায় আমি লুটিয়ে পড়েছি, সিজদায় আল্লাহ তাআলার কাছে চেয়েছি যে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন, ইস্তিগফার করতেছিলাম বারবার। এই যে সৎ পথে থাকা, দোয়া, জিকির, ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর কাছে চাওয়া, এই জিনিসটা আমার মধ্যে থাকতে হবে, নাহলে আমি জ্ঞান পাবো না এত সহজে। শেখ মুজিব ইবনে তাইমিয়ার জীবনে এটা ছিল। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় উল্লেখ করলাম, যেগুলোর মাধ্যমে আমরা শিক্ষা পাই শেখ মুজিব ইবনে তাইমিয়ার জীবন থেকে। শেষ যে বিষয়গুলো আমি বলবো, শেখ মুজিব ইবনে তাইমিয়া কিন্তু সারা জীবন কিন্তু সংগ্রাম করেছেন, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এই যে আপনি খেয়াল করে দেখুন যে তার লেখাগুলো যদি দেখেন, কাদের ব্যাপারে, অন্য ধর্মের ব্যাপারে লিখেছেন। আপনি যখন অন্য ধর্মের কিছু বিষয় খণ্ডন করবেন, তারা আপনার শত্রু হবে। ভ্রান্ত আকীদা যাদের ছিল, রাফেদা, শিয়া, মুতাজিলা থেকে শুরু করে, তাদের ব্যাপারে লিখেছেন, তারাও কিন্তু শত্রু হয়েছে। তাহলে তার শত্রুর কিন্তু অভাব ছিল না, বেশিরভাগই শত্রু তার। এ কারণে কিন্তু তাকে প্রচুর নির্যাতন সহ্য করতে হয়েছে। কতবার যে জেলে গেছেন তার হিসাব নেই। সর্বশেষ ষড়যন্ত্রটা তাকে নিয়ে কি হলো সেটা নিয়ে আলোচনা, কারণ এটার মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটেছে। 726 হিজরির ঘটনা, আর উনি মারা যাচ্ছেন, শেখ মুজিব ইবনে তাইমিয়া মারা গেছেন 728 হিজরিতে, 726 হিজরিতে, মানে শেষের দিকের আমি আপনাদেরকে ঘটনা বলছি। উনি একটি মাসআলা দিয়েছিলেন, ফতোয়া। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফতোয়াটি ছিল নবী রাসূল এবং নেক লোকদের কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা। মাসালাটা একটু বোঝার চেষ্টা করবো, আমরাও উপকৃত হতে পারবো এই মাসালা থেকে। প্রথম বিষয় হলো, এখানে খেয়াল করুন দুইটা বিষয়, যে নেককার লোক মানে নবী রাসূল বা যে কোনো ভালো মানুষের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। তাহলে এখানে দুইটা বিষয় আছে, একটা হলো কবর জিয়ারত, একটা হলো সফর, জিয়ারতের উদ্দেশ্যে সফর। প্রথম হলো কবর জিয়ারত করা, এটা কিন্তু শরীয়ত সম্মত একটা বিষয়, এটা মুস্তাহাব, শরীয়ত কিন্তু উৎসাহ দিয়েছে আমাদেরকে। প্রথমে নিষেধ ছিল, আল্লাহ রাসূল বলতেন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, আমি তোমাদেরকে এখন কবর জিয়ারত করতে অনুমতি দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তাহলে কবর জিয়ারত করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্য হবে আমার কি? প্রথম বিষয় আখিরাতকে, মৃত্যুকে স্মরণ করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এটা তো আমি যে কোনো স্থান থেকে করতে পারি। মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য কিন্তু আমাকে কবরে যাওয়াটা অপরিহার্য না। এই জিনিসটা অনেকে বুঝে না, মনে করে মানে যে তার দোয়ার জন্য আমি যাচ্ছি শুধুমাত্র। আসলে সেখানে যাচ্ছি কিন্তু মূলত আমার ফায়দাটা বেশি। কারণ মৃত ব্যক্তির জন্য দোয়া যদি আপনি বাড়িতে বসে করেন, কোনো সমস্যা আছে? আপনি যদি এখানে বসে করেন, প্রতিষ্ঠানে বসে, কোনো অসুবিধা আছে? মসজিদে যদি করেন, কোনো অসুবিধা নেই, যে কোনো স্থান থেকে মৃত ব্যক্তির জন্য দোয়া। কিন্তু আমি কবরস্থানে যাওয়ার উপকারটা হচ্ছে যে আমি আমার উপকার পাবো, আমি মৃত্যুকে স্মরণ করতে পারবো, আখিরাতকে স্মরণ করতে পারবো। হ্যাঁ, ওখানে যেও আমি মৃত ব্যক্তির জন্য দোয়া করবো, কোনো বাধা নেই, কিন্তু মূল উদ্দেশ্য হবে যে আমার মৃত্যুকে স্মরণ করা। এটা শরীয়ত সম্মত। এই বিষয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কোনো আপত্তি ছিল না, বোঝার চেষ্টা করুন জিনিসটা। দ্বিতীয় হচ্ছে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর দূরান্তে সফর করা। তো এটা হলো যে সফরের বিষয়টা নেকির উদ্দেশ্যে শুধুমাত্র 3টা মসজিদ, যে 3টা মসজিদের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে সফর করা যায়। লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদে নেকির উদ্দেশ্যে শুধুমাত্র সফর করা যাবে। মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী, আর মসজিদুল আকসা বাইতুল মাকদিস। এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। এই জন্যই তিনি সেটার উপর ভিত্তি করে বললেন যে কবর জিয়ারত আপনি করতে পারবেন, মানে ওই স্থানগুলো। যেমন আপনি মদিনায় যখন গেলেন, তখন সেখানে যে রাসূলের কবর জিয়ারত করুন আপনি, সেখানে 10,000 সাহাবীর কবর আছে বাকিউল গরকাদে, জান্নাতুল বাকি যেটা আমরা বলি, সেখানে আপনি কবর জিয়ারত করুন। উহুদে 70 জন সাহাবীর কবর আছে, উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবর আছে, সেখানে আপনি কবর জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। আপনি ওই যে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, সেখানে 5 জন সাহাবীর কবর আছে, সেখানে যে আপনি জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। এটা তো কেউ নিষেধ করবে না। কিন্তু আপনি যদি এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ত করে যান যে আমি মদিনা যাচ্ছি এই উদ্দেশ্যে, যাতে উহুদের 70 জন সাহাবীর কবর জিয়ারত করতে পারি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আপত্তিটা এই জায়গায়। উনি বলছেন যে না, তুমি বাংলাদেশ থেকে ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে শুরু যেতে পারবে না, কিন্তু যদি অন্য উদ্দেশ্যে যাও, যেমন হজ উমরা করতে বা মদিনা
মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে যাও, সেখানে যে কবর জিয়ারত করো, কোনো অসুবিধা নেই। মক্কায় গেলেন, মক্কায় যে যত কবরস্থান আছে সব আপনি জিয়ারত করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, এটা ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এখানে ভুল বোঝা হলো, উনি যখন এই ফতোয়া দিলেন শত্রুরা মানে ঐক্যবদ্ধ হয়ে গেল। কাজী, মুফতি, আলেম ওলামা, সরকারি মহলে যারা ছিল, জনগণ সবাই বলতে শুরু করলো কি, ইবনে তাইমিয়া নবী রাসূল ও নেককার লোকের কবর জিয়ারত করা হারাম বলে ফতোয়া দিয়েছেন। কিন্তু বলেছেন কি আর ধরলো কি, তারা বললো যে তাদের কবর জিয়ারত করাকে হারাম করে দিয়েছে ইবনে তাইমিয়া। এবার মানে বুঝতেই পারছেন, কারণ আমি আগে ইঙ্গিত দিয়েছি যে সুফি বলেন, কবর পূজারী বলেন, পাথর পূজারী বলেন, ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী যারা ছিল, আপনি এই নিকৃষ্ট আকীদা তো বলছেন সুফিদের মধ্যে আছে কিভাবে? তোমার সামনে যাকে দেখবা সেই হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, বা আল্লাহ তার সৃষ্টির মধ্যে ঢুকে গেছে। কত এরকম নিকৃষ্ট আকীদা যারা ছিল, তাদের বিরুদ্ধে তো বললাম খণ্ডের পর খণ্ড উনি বই লিখেছেন। তো শত্রুরা তো আছে, ওরাও শুরু করে দিল, সুযোগ পেল। তারপর আপনার 726 এই ঘটনা যখন ঘটলো, তাকে বন্দী করা হলো, সরকারিভাবে তাকে বন্দী করা হলো। তারপর আপনার একজন তার ভাইকে তার সেবা যত্ন করার জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছিল। এরপর একজন শাফি মাযহাবের বিচারপতি জামাল উদ্দিন ইউসুফ ইবনে ইব্রাহিম, তাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হলো, যে বন্দিটা এবার করা হয়েছে, আসলে একটু তুমি তদন্ত করো যে ফতোয়াটা আসলে কি ফতোয়া দিয়েছে। মানে তখন তাকে বাধ্য হয়েছেন বন্দি করতে, মানে সবাই শুরু করেছে আন্দোলন, বুঝতে পারছেন। তাকে যখন তাকে তদন্ত করতে দেওয়া হলো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাকে বলে দিলেন তার অভিমতটা সুন্দর করে, কিন্তু উনিও ফতোয়াকে পরিবর্তন এবং বিকৃত করে মিথ্যা রিপোর্ট দিলেন। রিপোর্টে বললেন যে ইবনে তাইমিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্বিয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করাকে সকলের ঐক্যমতে পাপ বলে মনে করেন। নাউজুবিল্লাহ মিন যালিক, এই রিপোর্ট পেশ করেন ইবনে তাইমিয়ার ব্যাপারে। এবার যখন এই রিপোর্ট প্রকাশ করা হলো বাইরে, তখন স্বাভাবিকভাবে সবাই রেগে গেল, না বুঝে, কারণ এ কথা শুনলে তো আসলে রাগ করবে, স্বাভাবিক, যে আপনারা তো রাগ করবেন কেউ যদি ফতোয়া দেয় যে কবর জিয়ারত করা হারাম, কিন্তু কথাটা তো মিথ্যা বলা হচ্ছে তার সম্পর্কে। তো তখন সুলতান তাকে অবশ্য বলেছিলেন যে আপনি একটা জবাব, আপনি আপনার মতটা সুন্দরভাবে বিশদভাবে লিখুন। তো উনি তখন এই বইটা লিখে আল জওয়াবুল বাহির ফি জুওয়ারিল মাকাবির, এই গ্রন্থটা উনি রচনা করেছিলেন তখন, অর্থাৎ কবর জিয়ারতের ব্যাপারে মানে সুনির্দিষ্ট স্পষ্ট জবাব এই শিরোনামে। এবং তিনি স্পষ্টভাবে সেখানে তার যে বিষয়টা, মূল বিষয়টা, সেটা পার্থক্য করে তিনি সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং বলে দেন যে আমি কাউকে মসজিদে নববীর দিকে সফর করতে নিষেধ করিনি। ভ্রমণকারী যখন মসজিদে নববীতে পৌঁছবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা উত্তম নেক আমল, এতে কারো কোনো আপত্তি নেই। অনুরূপভাবে আম্বিয়া কিরাম অনেক লোকের কবর জিয়ারতের ব্যাপারে কোনো দ্বিমত নেই, এমনকি সর্বসাধারণের কবর জিয়ারত করাও শরীয়ত সম্মত এবং মুস্তাহাব। সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন তিনি। কিন্তু বুঝতেই পারছেন আসলে মানে সঠিক মানে কারো সম্পর্কে মানে শত্রু হলে যেটা করা হয়, শেষ পর্যন্ত 728 হিজরিতে তার থেকে যাবতীয় বই টই যেগুলো ছিল তিনি তো জেলখানাতে লিখেছেন, সবগুলো কাগজপত্র সব ছিনিয়ে নিল তারা, মানে তাকে আর লিখতেও দিবে না, পড়তেও দিবে না। তারপরে তো তিনি 728 হিজরির 22শে জিলকদ জেলখানাতে তিনি মারা গেলেন, জেলখানাতে মারা গেলেন। তো তার ভাই বলেছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মৃত্যুর 17 দিন আগে জ্বরাক্রান্ত হয়েছিলেন, জ্বর হয়েছিল তার, ওই অসুখে তিনি মারা গেলেন 2 বছর পর। তার মানে শেষবার যে জেলখানায় ঢুকলেন তার 2 বছর পরে জেলখানাতে তিনি মারা গেলেন। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মৃত্যুর সংবাদ শুনে মানে বহু মানুষ জেলখানার সামনে যে ভিড় করতে শুরু করলো, এবং মানে তার মানে আসলে ঘটনা হলো কি, যে শত্রু ছিল এটা ঠিক, কিন্তু তার জ্ঞান, তার আমল, তার বিষয়ে কিন্তু অনেক মানুষ ছিল, বহু মানুষ ছিল তাকে ভালোবাসতেন, কিন্তু অনেক সময় ভালোবাসার প্রকাশ করতে তারা পারতেন না, যেহেতু শত্রুদের সংখ্যা কি বেশি। কিন্তু মারা যাওয়ার পর তারা সহ্য করতে পারেনি, জেলখানায় যে ভিড় করেছেন তার লাশে যে চুমু খেতে শুরু করলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মৃত্যুর সংবাদ শুনে যারা প্রথম প্রহরে কিল্লায় উপস্থিত হয়েছিলেন, আমিও তাদের একজন ছিলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহ ছিলেন একজন, তিনি তারপর বলছে আমি আমাদের হাফেজ আবুল হাজ্জাজ ইবনে মিজ্জি রাহিমাহুল্লাহর সাথে সেখানে উপস্থিত ছিলাম। আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার চেহারা থেকে কাপড় সরিয়ে তার দিকে তাকালাম এবং তাকে চুম্বন করলাম, তখন তার মাথায় পাগড়ি বাঁধা ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহর বক্তব্য, তিনি শেষ দেখা দেখেছিলেন ইবনে তাইমিয়াকে। এরপর তো
তার মৃত্যু সংবাদ শুনে মানে এতটাই সবাই মানে ওই তখন দামেস্কের সেদিন সব দোকানপাট বন্ধ ছিল, মানে সম্ভব হয়নি খোলা রাখাটা, সেদিন সব কিছু বন্ধ করে দিয়েছিলেন এবং সবাই মানে এতটাই ভিড় করেছিলেন যে মানে তখন মানে সেখানকার সেনাবাহিনী বলেন মানে পুলিশ বলেন মানে হিমশিম খেয়েছিলেন সেটা ইয়ে করতে, মানে সবাই চাচ্ছিলেন যে এক নজর দেখবেন তাকে। তো যাই হোক, পরবর্তীতে তার মৃত্যু নিয়ে অনেক ইয়ে আছে, মানে ওই সময়ে মানে তৎকালীন যারা বেঁচে ছিলেন তারা কেউ এত লোক মানে জানাজায় উপস্থিত হয়েছে কারো, এটা তারা মানে দেখেননি তারা। এবং এখানে একটা সংখ্যাও সম্ভবত লিখেছেন যে কতজন মানুষ উপস্থিত হয়েছিল, অনেক মানুষ, সম্ভবত কোনো কোনো বর্ণনা এসেছে 5 লক্ষাধিক মানুষ। এখানে বলেছেন যে যারা তখন উপস্থিত ছিলেন এবং মুসল্লিদের পরিমাণ সচক্ষে প্রত্যাখ্যা করেছেন, তারা ঐক্যমত পোষণ করেছেন যে 5 লক্ষাধিক মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। এটা কিন্তু কম না, 5 লক্ষাধিক মানুষ হওয়া। একটা জানাজায় 5000 মানুষ হলে আপনি চিন্তা করেছেন কত মানুষরা দেখাবে, 5 লক্ষ অনেক। এবং বলছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জানাজার সালাতের পর শাইখুল ইসলামের জানাজার মতো আর কোনো জানাজা এভাবে সম্পন্ন হতে শোনা যায়নি, এত মানুষ হয়েছিল এবং এত জোরে জোরে কান্না করছিলেন। তো একজন আবেগপ্রবণ ব্যক্তি উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠলো, হা কাজা তা কোন জানাজা তো আইম্মাতুস সুন্নাহ, আহলুস সুন্নাতের ইমামদের জানাজা এমনই হয়ে থাকে। আসলে সত্যিকার আলেম যারা, তাদের কিন্তু যদিও বাহ্যিকভাবে শত্রু অনেক দেখা যায়, কিন্তু আসলে মানুষের অন্তরের ভালোবাসা কিন্তু তাদের প্রতি থাকে, আল্লাহ সৃষ্টি করে দেন এভাবে। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে এটুকুই উল্লেখ করলাম। শেখ হোসেন প্রশ্ন আছে শেখ হোসেন ইবনে তাইমিয়ার বিষয়ে, আমরা আপনাদের যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো কিছু উত্তর শুনবো ইনশাল্লাহ। জি, আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমরা বসে দিতে পারছি ক্যামেরা আবার। আমরা প্রশ্নের ক্ষেত্রে আমরা সরাসরি প্রশ্ন নেই না, আমরা লিখিত আকারে প্রশ্ন নেই। বোনদের ওখানে আমাদের প্রশ্নের পাঠানোর জন্য কাগজ এবং কলম পাঠিয়েছি, কিন্তু কোনো প্রশ্ন আসেনি এখন পর্যন্ত। আপনারা যেটা করতে পারেন, বোনদের অনুরোধ করছি, আপনারা প্রশ্ন লিখে খালাদেরকে দিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারেন এই সাইডে প্রশ্ন। আমরা প্রশ্ন পেয়েছি বেশ কিছু। শাইখ, আপনি ওই সময় বলি। ঠিক আছে, পড়ুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে অনেকেই বলেন যে সালাফি বলে আসলে আগে কিছু ছিল না, ইবনে তাইমিয়া এই ফিরকার আবিষ্কারক। এর উত্তরে আমরা কি বলবো? আসলে সালাফ শব্দটা এটা নতুন কোনো শব্দ না, এটা এই শব্দের উৎপত্তি বা শব্দের অস্তিত্ব কোরআন এবং হাদিসেও আছে। এখন বিষয়টা হলো যে মূল বিষয়টা যে সালাফি আসলে কাদেরকে বলা হয়, যাদেরকে বলা হয়, এই পরিভাষাগুলো আসলে একটা পরিভাষা না। সালাফি পরিভাষাটা এটা শুধু একটা পরিভাষা না, আরও কিন্তু পরিভাষা আছে। মানে মূল বিষয়টা হচ্ছে যে যারা আল্লাহ এবং তার রাসূলের পথের উপর ছিলেন, মূল বিষয়টা কিন্তু এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি। তা আল্লাহ এবং তার রাসূল সাহাবায়ে কেরাম যে পথের উপর ছিলেন, সে পথের উপর মূলত আসলে তখন ওই সময় তারা মুসলিম বলে তারা পরিচয় দিয়েছেন। কিন্তু আসলে এই পরিভাষাগুলো আসলো কখন? এই পরিভাষাগুলো আসছে পরে, এটা বাস্তব কথা। সালাফি বলি বা আহলুল হাদিস বলেন, অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারপর আত-তায়েফা আল মানসুরা, আল ফিরকা আন নাজিয়া, সুন্নিটা আমাদের এখন কিন্তু গোলমাল হয়ে গেছে অনেক পরিভাষায়। এখন তো বেদাতিরাও সুন্নি বলে, আহলুস সুন্নাহ বলতো বেদাতিরাও বলে, বাট কিন্তু শুরুটা কিন্তু ছিল এটা আসলে বেদাতিদের বিরুদ্ধে। সুন্নি বলা হতো বেদাতিদের বিরুদ্ধে, যে সুন্নি এবং শিয়া বলে না, শিয়া সুন্নি, তার মানে এখানে সুন্নি বলতে খাঁটি যারা, তাদেরকে বলা হতো মূলত শিয়াদের বিপরীতে। কিন্তু পরবর্তীতে অবশ্যই এই পরিভাষাগুলো মানে মুসলিম পরিভাষাটাও যেমন খিচুড়ি হয়ে গেছে, এগুলো হয়েছে কিছু কিছু, সবগুলো না। তো এই পরিভাষাগুলো বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে কোনো কোনো জায়গায়, যেমন আমাদের দেশে আহলুল হাদিসটা প্রসিদ্ধ খুব, কিন্তু আবার সৌদি আরবে যান সেখানে সালাফিটা বেশি প্রসিদ্ধ পরিভাষার দিক থেকে।
আবার অন্য জায়গায় যেমন সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। মূলত মূল উদ্দেশ্যটা হলো এই পরিভাষাগুলোর দ্বারা মূল উদ্দেশ্যটা ইসলামের বাইরের কোনো বিষয় নয়, অর্থাৎ খাঁটি ইসলাম যারা, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন এবং সাহাবেক সালাফদের বুঝ অনুযায়ী, নিজস্ব বুঝ দ্বারা না, বিকৃত কোনো বুঝ দ্বারা না। অর্থাৎ কোরআনের আয়াতটা আমি বুঝবো কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। হাদিসটা আমি কীভাবে বুঝবো? সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন। এই পথের উপর থাকাটাই হচ্ছে এটা মূলত হচ্ছে যিনি থাকবেন তিনি হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তিনি হচ্ছেন সুন্নি, তিনি হচ্ছেন তায়েফা আল মানসুরের অন্তর্ভুক্ত, তিনি ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত, তিনি হচ্ছেন সালাফি। তাতে কেউ নাম করুক বা না করুক এটা যায় আসে না। আমাদের দেশে তো সালাফি পরিভাষাটা আমাদের দেশে তো কম ছিল, এখন আস্তে আস্তে বেশি হয়েছে। তাই বলে কি এই মানহাজের অনুসারী কেউ ছিলেন না? ছিলেন। এই জন্য নামটা মূল উদ্দেশ্য না, বরং হচ্ছে যে উনি যে পথটা পরিষ্কার করেছেন সে পথের ব্যাপারে আপনি বলুন যে ভুলটা কোথায় আছে, ভুলটা কোথায়, সমস্যাটা কোথায়। উনি তো কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজস্ব কোনো মতবাদ এখানে সৃষ্টি করেন। অতএব এটা ভিত্তিহীন একটি কথা। জি। দ্বিতীয় প্রশ্ন, বই ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য থাকে নিজে পড়তে না পারলেও সন্তান পড়বে, এতে নিয়তের কি ধরনের ত্রুটি হবে? এক্ষেত্রে করণীয় কি? বই কেনার উদ্দেশ্য হলো যে উনি নিজে পড়তে না পারলেও সন্তানরা পড়বে, এটাতে এই নিয়ত করলে শায়খ কোনো ত্রুটি হবে কিনা? না না, এটা নিয়তের ক্ষেত্রে ত্রুটি, এটা ত্রুটি আমরা ধরতে পারি না। তবে অবশ্যই আমি বলবো যে আরেকটু নিয়তটাকে আরেকটু উন্নত করতে হবে। এটা তো ভালোই আছে, বরং আপনি কখন ত্রুটি বলবো? যদি আপনি বই কিনেন মানুষকে দেখানোর জন্য যে আমার একটা বড় লাইব্রেরি আছে, মানুষ আমাকে দেখে বলবে যে হ্যাঁ পড়ুয়া মানুষ, বই প্রিয় মানুষ, এই জন্য আপনি লাইব্রেরি দেবেন, তখন আমি বলবো যে আপনার নিয়তের ত্রুটি আছে। আর আপনি কিনলেন এ কারণে যে আপনার ছেলেরা উপকৃত হবে, এটা ভালো নিয়ত। এটা কিন্তু আমি ত্রুটিপূর্ণ বলতে পারছি না, এটা ভালো নিয়ত। সুতরাং এটা খারাপ নিয়ত না। তবে আমি আপনাকে আরেকটু উন্নত করতে বলবো কি, যে আপনার নিয়তটা যাতে হয় যে আপনিও উপকৃত হবেন, আপনার সন্তানেরও উপকৃত হবে। জি। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম শায়খ, আমার সন্তানকে আলেমা হিসাবে গড়ার জন্য মাদ্রাসাতুন নাসিহাতে ভর্তি করেছি, কিন্তু নিজেকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য করণীয় কি? বিষয়টা হলো যে আমরা এর আগে আলোচনা করেছি একাধিকবার এখানে, সেটা হলো আমাদেরকে সৎ হতে হবে। কিন্তু মানে আমাদের মধ্যে এখন একটা ভালো দিক যে আমরা অনেকেই বলি যে আমার সন্তানটা যাতে সৎ হয়, আমি যাতে সেটার উপকার পাই। কারণ কবরে গেলে কিন্তু এটা আমরা জানি যে সন্তান সৎ হলে সেটা কি, তার দোয়াটা আমার কাজে লাগবে। কিন্তু আমরা বলেছি যে এটাও যেমন আপনার স্বার্থ থাকে, তেমনিভাবে আপনি সৎ হলে সন্তানরাও কিন্তু উপকৃত হবে, এটাও কিন্তু আছে। আমরা কিন্তু মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা একদিন ফুল আলোচনা করেছি এখানে। সম্পূর্ণ একটা দিনই আমাদের ছিল যে ফুল আলোচনা করে এখান থেকে কি শিক্ষা। সেখানে একটা শিক্ষা বলেছিলাম কি, ওয়াকানা আবুহুমা সালিহান, ওই ঘটনা এসেছে তার পিতা সৎ ছিল। ওই দুই এতিম বাচ্চার পিতা সৎ ছিল, তাই খিজির আলাইহিস সালাম তাদের দেওয়াল ঠিক করে দিয়েছেন যাতে তাদের গুপ্তধন কেউ না নিতে পারে। উপকারটা পেলেন কেন? কারণ হিসেবে আল্লাহ তাআলা বলছেন কি, যে তাদের পিতা সৎ ছিলেন। তাহলে পিতা সৎ হলেও সন্তানরা উপকৃত হয়। এটাও চিন্তার জন্য আমরা করি যে আমার সন্তানের ভালো হলে আমি যেমন উপকৃত হবে, তাহলে আমাকেও সৎ হতে হবে যাতে আমার সন্তানরা কি উপকৃত হয়, তারা বেঁচে থাকবে, তারা যাতে উপকার পায়। সুতরাং আপনাকে সঠিক পথে ফিরে আসতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই যে আমাদের উদ্দেশ্য কি, যে এখানে এই সমাবেশগুলো করার, কেন এত কষ্ট করে প্রতি মাসে ওনারা করছেন, এটাই কিন্তু উদ্দেশ্য, যে যাতে আমরাও সম্পৃক্ত হতে পারি দিনের সাথে, আমরাও ইলমের সাথে জ্ঞানের সাথে সম্পৃক্ত হতে পারি। এই জন্য কিন্তু আরও কিছু করা যেতে পারে আপনাদেরকে, আপনারা বরং পরামর্শ দিবেন, অভিভাবকদের গ্রন্থ পাঠ প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। আমরা করেছি অলরেডি আমাদের প্রতিষ্ঠানে, অভিভাবকদের মধ্যে গ্রন্থ পাঠ প্রতিযোগিতা, কিন্তু আপনাদের সাড়া থাকতে হবে, আপনাদের আগ্রহ থাকতে হবে। মানে আমরা তো পুলিশ না, বা যে আপনাদেরকে বাধ্য করবো, আপনাদেরকে জেলে দিব আপনারা অংশগ্রহণ না করলে, আপনাদের আগ্রহ থাকা লাগবে। এখন ধরেন গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন, আবার ভাবলেন ও যদি না পারি, ও ফার্স্ট হয়ে যাবে, তখন খারাপ লাগবে। এত কিছু চিন্তা করতে গেলে আসলে জীবনে জ্ঞান অর্জন করা যাবে না। আমাদের অভিভাবকরা অনেকে এই চিন্তা করে আসেনি, তো এই ধরনের যেন না হয়। আচ্ছা, আপনি যদি একটা বই পড়েন, ধরুন পুরস্কার পেলেন না, এমনও তো হতে পারে যে 100 নাম্বার পেলেন কয়েকজন, তা আপনি তো পাবেন না, তার লটারিতে যে হতে পারে না, তো এটা তাকদীরের বিষয়। এটা তা আপনি যদি একবার, দুইবার, তিনবার পড়লেন কিন্তু পুরস্কার পেলেন না, কিন্তু এটা কি আপনার ব্যর্থতা হলো বলেন তো? এটা তো আপনাদেরকে আর বোঝানোর প্রয়োজন, এটা ছোট বাচ্চাদেরকে বোঝাতে হবে এটা। কারণ আপনি তো পড়েছেন আলহামদুলিল্লাহ, এখন এদিক থেকে সফল, আমল করতে গেলে আরো সফল।
পুরস্কার তো কয়দিনে থাকবে, কিন্তু আপনি যে পড়েছেন এটা তো থাকবে দিনের পর দিন। আমি যে কথা বলছিলাম যে আমাদের মানে আগ্রহ থাকতে হবে, আপনি দিন চর্চা করুন ইনশাল্লাহ, আর নিরাশ হবেন না, কখনো মনে করবেন না বহু পাপ করেছি। এই জিনিসটা অনেক ভাইদের মধ্যে থাকে যে আমার সন্তানকে ছোট থেকে আমি ভালো করে তুলবো, আর উনি যে খারাপ আছেন উনি সংশোধন হবেন না, উনি মনে করেন যে এত পাপ করেছে জীবনে আল্লাহ ক্ষমা করবে না। এটা কিন্তু অনেকে বলে, নিজের ক্ষেত্রে বলে, আবার মানুষের ক্ষেত্রে বলে যে ওই লোককে আল্লাহ জীবনে ক্ষমা করবে না। এটা একেবারে কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। কারণ আল্লাহ তাআলা কি বলছেন, কুল্লে ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন। শিরকের মতো পাপ যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, 99 জনকে হত্যা করার পর বা 100 জনকে হত্যা করার পর ক্ষমা করা হয়েছিল না, তাহলে ক্ষমা করেন, নিরাশ হবেন কেন? প্রত্যেকটা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ ভালো আমল করুন, বাচ্চাদেরকে শিখান, আপনি নিজে চর্চা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সঠিক পথ দান করবেন। জি। পরবর্তী প্রশ্ন, মহিলাদের ঠোঁটে এমন লিপ জেল দেওয়া জায়েজ হবে কি যাতে কোনো রং বোঝা যায় যখন বাড়ির বাইরে যাবে, এবং বাড়ির বাইরে যাওয়ার সময় চোখে কাজল দেওয়া কি জায়েজ হবে? না, দিবেন না। বিশেষ করে চোখটা যেহেতু খোলা থাকে, কাজল দিলে এটা ফিতনার সম্ভাবনা আছে, যেন কাজল দেবেন না। ঠোঁটে লিপস্টিকও দিবেন না বাইরে গেলে, বিশেষ করে যারা পর্দা করেন লিপস্টিক মানে কেন, বাসায় সমস্যা নেই, তবে এমন কিছু বাসায় দিবেন না যে আপনার সালাতের ক্ষেত্রে যাতে আবার কোনো প্রকার ইয়া থাকে। কারণ আমি জানি না লিপস্টিকে ইয়া আছে, সম্ভবত আবরণ আছে, তো এইটা তো সমস্যা হবে, ওজুর ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর আসলে বিষয়টা হচ্ছে লিপস্টিকের বিষয়টা আমি যতদূর জানি সেটা অমুসলিমদের থেকে আসা, যে কারণে এটা পরিহার করতে পারলে ভালো। বাট আমি একটা জিনিস বলতেছি, বাসার ব্যাপারটা বাইরের সাথে তুলনা করবেন না। বাসাতে হয়তো সৌন্দর্যের জন্য আপনি এটা করতে পারেন, কিন্তু বাইরে যেন সেটা না থাকে। আর বিশেষ করে এটা তারপরে এটা একটা বিষয় যে সব ধরনের জিনিসগুলো প্রসাধনে কিন্তু মানে সবার কাছে সুন্দর হতে পারে না, এটাও কিন্তু মনে রাখবেন। কারণ এই জিনিসটা কিন্তু অনেকের কাছে এটা বিশ্রী দেখায়, এই যে লিপস্টিক জিনিসটা। আলাকুল হাল পরিত্যাগ করাটাকে আমি ভালো মনে করি। লিপজেল সমস্যা, এটা অসুবিধা নেই। জি। পরবর্তী প্রশ্ন, আমরা যদি মোবাইলে কোরআন তেলাওয়াত বাচ্চাদের শোনায় আর যদি তারা চুপচাপ না শোনে আর খেলতে খেলতে শোনে, তাহলে এইভাবে কোরআন শোনানো ঠিক হবে কিনা? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু আপনি শুনতেছেন, আপনি যদি শোনেন তাহলে অসুবিধা নেই এখানে। আর বাচ্চা হয়তো আমরা মনে করি অনেক সময় বাচ্চা কাচ্চাকে তো একবারে স্ট্যাচু করে দেওয়া, এটা কিন্তু মানে সম্ভব না। এটা কিন্তু ও যে একবারে মূর্তির মতো বসে থাকে আপনার আমাদের মতো শুনবে, এটা তো না। লাফালাফি করুক। আমরা হয়তো বা অনেক সময় মনে করি যে বাচ্চা কাচ্চা এই জিনিসটা আমি এই সুযোগে বলে দিই, অনেক সময় আমরা বড়রা কথা বলি, আমরা মনে করি যে বাচ্চা তো ব্যস্ত আছে, শুনছে না। অনেক সময় কিন্তু শোনে, অনেক কথা কিন্তু শোনে, কানে নেই। ওই জন্য কথা বলার ক্ষেত্রে আমরা সাবধান। আপনি যদি তাকে না শোনাতে চান, আপনি হয়তো মনে করছেন যে ও খেলাতে ব্যস্ত, ছোট বাচ্চা কি শোনে, কান খাড়া। আজকে যে আমি যে কথাগুলো বলছি না, ওরা খেলাধুলা করছে, আমরা হয়তো মনে করতেছি যে ওরা শুনছে না, কিন্তু দেখবেন যে কিছু কথা কানে নিয়ে গেছে, আপনাকে উল্টা বলবে বাড়িতে যে, যদি বিরোধী দেখতে পাই। এটা আমরা মনে করি ঠিক, কিন্তু কান কিন্তু থাকে। ওই জন্য মানে বিষয়টা এমন না যে একবারে ঠান্ডা হয়ে না বসলে শোনাবেন না, সেটা না। কিন্তু এমন যেন না হয় যে টিভি চলতেছে বা অন্য কিছু চলতেছে আর আপনি কোরআন শোনাচ্ছেন, এটা যেন না হয়। মানে ফুল মনোযোগ তার অন্যদিকে আর কোরআন এমনি শোনাচ্ছেন, কিন্তু হালকা লাফালাফি করতেছে বা এই করতেছে, অসুবিধা নেই এটাতে, কারণ এর মাধ্যমে শুনে নেয় কিন্তু বাচ্চারা। এই জন্য আশা করা যায় যে এটা তো অসুবিধা হবে না। জি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। বাচ্চাদের মাঝে এই জামানায় একনিষ্ঠতা তৈরি করার জন্য সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ জীবনী থেকে কোন জিনিসটি প্রয়োগ করতে পারি? একই বিষয়ে পিতামাতার জন্য কি নসিহত করবেন? আমরা তো কিছু বিষয় উল্লেখ করেছি, এখন এই মুহূর্তে যেটুকু মনে পড়তেছে, যেমন একনিষ্ঠতা, যেমন তিনি নিজেই যেমন এই যে বললেন যে, আমি কিন্তু একটা বিষয় উল্লেখ করেছি যে এমনভাবে করবেন যে সম্পদের প্রতি, টাকার প্রতি বা এই জিনিসগুলোর প্রতি তার যাতে অতিরিক্ত কোনো আগ্রহ না আসে। এটা একটা দিক হতে পারে যে তার মধ্যে একনিষ্ঠতা। তাকে এগুলো তো কয়েকটা পদ্ধতি হতে পারে। একটা হতে আপনি এই যে সাইকুল ইসলাম তাইমিয়ার জীবনীটা শোনাতে পারেন, একটা এই ঘটনাটাই আপনি তাকে শোনাতে পারেন, এটা একটা পদ্ধতি হতে পারে। যে বাবা দেখো, মানে এভাবে কিন্তু আলেমদের বিষয়গুলো মানে তাদের মধ্যে
মানে তা ইলমের মাধ্যমে মানুষ কিভাবে শ্রেষ্ঠ হয় এই বিষয়টা তার কাছে ফুটিয়ে তুলতে হবে। যে যারা জ্ঞান অর্জন করেছে শুধু জ্ঞানের মাধ্যমে তারা কিভাবে শ্রেষ্ঠত্বের আসনে গেছে সেটা তাকে স্মরণ করিয়ে দাও, সেটা তাকে বোঝানো। ইনশাল্লাহ কিভাবে প্রতিদান তারা পেয়েছেন, আমরা কিভাবে তাদের জন্য দোয়া করছি, তাদেরকে যুগ যুগ ধরে স্মরণ রাখতেছি কেন, এই বিষয়গুলো সামগ্রিকভাবে বোঝানোর চেষ্টা করবেন। ঘটনাগুলো বলবেন বেশি বেশি, নবী রাসূলদের ঘটনা, সাহাবীদের জীবনের ঘটনা। কারণ আমরা তো আসলে গল্প বলি, মিথ্যা গল্পগুলো বেশি বলি বাচ্চাদেরকে। আমাদের কিন্তু গল্পের কিন্তু অভাব নাই, কোরআনেও গল্পের অভাব নেই, হাদিসেও অভাব নেই, সত্য গল্প সাহাবীদের জীবনের কিন্তু অভাব নেই। এগুলো বললে এই গল্পের মাধ্যমে অনেকটা তাদের মধ্যে আসবে। আর বাস্তবেও আপনি আপনার কর্মকাণ্ড দিয়ে আরেকটা জিনিস যে মানে টাকা পয়সার প্রতি লোভটা, এটা যেন তার কম বয়সে না চলে আসে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আপনার বাচ্চার প্রকৃতি কিন্তু আপনি জানেন বেশি ভালো করে, আপনি এটা বুঝতে পারেন ভালো করে। প্রত্যেকটা বাচ্চার কিন্তু প্রকৃতি থাকে, বিশেষ করে তাদের হাতে টাকা পয়সা না দেওয়া, এটাও কিন্তু একটা সবসময় মনে রাখবেন। টাকা পয়সা না দেওয়া এত সহজে আপনি কিনে দেবেন, ওটা আপনার বিষয়, তাদের কাছে যেন না আসে, বা আপনাকে দেখেও যাতে সে মনে না করে যে আপনার টাকা পয়সার প্রতি প্রবল লোভ, সম্পদের প্রতি আপনিও তার সামনে সেভাবে প্রকাশ করবেন না। যাই হোক, আল্লাহ সহজ করে আমার জন্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলায় অনুবাদ আছে এরকম কিছু বইয়ের সাজেশন চাচ্ছি। আমার তো এখন নাম বলতে পারছি না, হুবহু আছে, বই আছে, আমি লিখে নিয়ে আসিনি, এটা পরবর্তীতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলায় লেখা বই আছে, তার সম্পর্কে বিস্তারিত আছে, নির্ভরযোগ্য বই আছে। আমাদের শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, উনি একটা সম্পাদনা করেছেন একটা বই, হতে পারে উনি একটা বই, সম্পূর্ণ বই সম্পাদনা করেছেন, মোটা যথেষ্ট আছে ওখানে তথ্য। আর ছোট আছে একটা, ওটার নামও ভুলে গেছে, আমার এই মধ্যে আসলে নামগুলো মনে আসছে না বইগুলো। আমরা রকমারি ভাষায় ওয়াফি লাইফে বুঝতে পারি। জি পেয়ে যাবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, বাচ্চাকে হাফিজ বানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান এবং বাসা থেকে কি কি বিষয়গুলোর প্রতি অভিভাবকগণ পদক্ষেপ এবং কাজ করতে পারি যদি একটু দিক নির্দেশনা দিতেন। হাফিজ বলতে কোরআনে হাফিজ, বাচ্চাকে কোরআনে হাফিজ বানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান এবং বাসা থেকে কি কি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে অভিভাবককে? লক্ষ্য বলতে আসলে প্রতিষ্ঠান এবং অভিভাবক উভয়ের সমন্বয়ে আমাদেরকে করতে হবে। বাচ্চার, আমি জানি না কোন দিকটা নিয়ে উনি আলোচনা করতে বলেছেন, যে এক্ষেত্রে আসলে প্রতিষ্ঠানে একটা বড় ভূমিকা থাকে হেফজের ক্ষেত্রে। এমন আপনাদের এখানে হেফজটা মানে বাসায় যাইতো না, কিভাবে হয়? আমাদের এখানে সকালে যেমন এখন হচ্ছে যে সকাল 6:30 থেকে বাচ্চারা আসে, 6:30 থেকে ওদের তো জেনারেল ক্লাস স্টার্ট হয় 8টায়, 8:45 পর্যন্ত ক্লাস হয়। এরপরে বাচ্চারা ক্লাস শেষে বাসে চলে যায়, সন্ধ্যায় মাগরিব থেকে এসে পর্যন্ত আবার 2 ঘন্টা। এইটা এইভাবে চলতে থাকে রবিবার থেকে বৃহস্পতিবার। শনিবার হচ্ছে সকাল 8টা থেকে জোহর পর্যন্ত টানা পড়তে থাকে। এই 6 দিন এভাবে চলে, শুক্রবার। আচ্ছা, তার মানে বাড়ির সাথে কিন্তু একটা সম্পৃক্ততা আছে, মানে শুধু প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল না। কারণ অনেক প্রতিষ্ঠান গতানুগতিক আমাদের দেশে যেগুলো আছে, সেগুলো প্রতিষ্ঠানের বাচ্চা থাকে, সেখানে দেখা যায় যে দায়িত্বটা প্রতিষ্ঠানের উপরে বেশি থাকে। আর যখন ছুটি দেয় তখন তো বুঝতে পারছেন একটু রিল্যাক্স করে, বাড়িতে যেহেতু পড়তে চায় না বাচ্চা কাচ্চা। এখানে কিন্তু এমনটা করা যাবে না, এখানে আপনার বাসাতেও কিন্তু তাকে সময় দিতে হবে যথেষ্ট। প্রতিষ্ঠান তো সময় দিচ্ছে, এখানে আপনার বাসাতেও কিন্তু তাকে সময় দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান থেকে যে নিয়মটা করে দিচ্ছে বা যে টার্গেটটা দিচ্ছে প্রত্যেকটা বিষয়ে হোক, সেটা নাজেরার ক্ষেত্রে হোক বা মুখস্থ ক্ষেত্রে হোক, সেটা আপনি অবশ্যই, আমার ধারণা যে প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে অবশ্যই তার বাচ্চাকে পড়া দেওয়া হয়। যেহেতু বাসায় যাচ্ছে, প্রতিষ্ঠান থেকে অবশ্যই তাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হয় যে এতটুকু তোমাকে পড়ে আসতে হবে, ঠিক না? এটা অবশ্যই দেওয়া হয়, আপনি ওই টার্গেটটা পূর্ণ করেন। আর প্রতিষ্ঠান বাস্তবে পড়া নিচ্ছে কিনা আপনাকে মাঝে মাঝে একটু চর্চা দেখতে হবে, তাকে টেস্ট করতে হবে, মানে ছেড়ে দিবেন না আবার মানে পুরোপুরিভাবে। অর্থাৎ আপনি সজাগ থাকবেন, সজাগ থেকে তার বিষয়টা লক্ষ্য রাখবেন কতটুকু আগাচ্ছে। যদি আপনি দেখতে পান কোনো ত্রুটি আপনি লক্ষ্য করছেন আপনার বাচ্চার মধ্যে, আপনি হেফজের টিচারকে এখানে জানান, অথবা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আপনি জানান, এখানে কথা বলেন। কোনো সমস্যা মনে করলে আপনি কথা বলবেন, পরামর্শ করবেন। হুট করে আমাদের মধ্যে একটা সমস্যা হয়, আমি আপনাদের এখানে বলছি না, অন্য জায়গায় দেখেছি, 1 বছর কোনো খোঁজই রাখে না বাচ্চার।
1 বছর পরে যে দেখি যে কিছু বাচ্চার তো সমস্যা, মুখস্থ রাখতে পারছে না, এই দিতে পারছে না, এই পারছে না, তখন রেগে টেগে এসে প্রতিষ্ঠানকে অনেক কথা বলে কথা না। আপনি নিয়মিত আপনি পর্যবেক্ষণে রাখেন তাকে, আপনার বাচ্চাটা ঠিক মতো পড়াটা তৈরি করছে কিনা, প্রতিষ্ঠানে এসে পড়াটা দিতে পারছে কিনা। প্রতিষ্ঠানেরও কিছু দায়িত্ব আছে, প্রতিষ্ঠানও যদি কোনো ত্রুটি দেখতে পায় বাচ্চার মধ্যে যে পড়া দিচ্ছে না একাধিক দিন, অবশ্যই অভিভাবককে শোকজ করবে এখানে যে আপনার বাচ্চা কেন পড়া দিচ্ছে না, এখানে এসে কেন আসছে না নিয়মিত। যেমন আমরা একদিন একাডেমিকে একদিন না আসলে আমরা নিয়ম সাথে সাথে ফোন দেয় যে কেন আসলো না বাচ্চা, আপনার আজকে প্রতিষ্ঠানে কেন আসেনি বাচ্চা। অথবা কোনো প্রতিষ্ঠানে 2 দিন করা থাকে, 2 দিন পরস্পর না আসলে টিচার ফোন দেয়, এটা প্রায় প্রতিষ্ঠানে আছে যে আপনার বাচ্চা কেন আসলো না প্রতিষ্ঠানে। পড়া না পারলেও কিছু কিছু ক্ষেত্রে, সব সময় না, যদি একজন সাধারণ টিচার, ক্লাসের টিচার দেখেন 2 দিন পরস্পর পড়া করে আসেনি, আমরা প্রতিষ্ঠান নিয়ম করে দিয়েছি যে ভাইস প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেবে তাকে। কারণ হলো কি, বাচ্চা কাচ্চা যখন অফিসে শুনতে পায় যে অফিসে যাওয়া লাগবে, তো তার মধ্যে কিন্তু একটা ক্লাস টিচারের থেকে কিন্তু একটা ভয় তার মধ্যে কাজ করে। মারবে না, কিন্তু বাচ্চা একটা কাজ করে আমার জবাবদিহি করতে হবে এখানে, এরকম কিছু নিয়মকানুন করে। আসলে তো এই বিষয়গুলো অনেক বিস্তারিত এখানে আসলে বলার সময় নেই। মানে মোদ্দা কথা হচ্ছে যে আপনার মানে যে মোতাবাচ্চা, অর্থাৎ আপনি তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন, এটা আপনাদের অবশ্যই অভিভাবক হিসেবে আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে। জি ঠিক আছে, আমরা তাহলে আপনি শেষ করে দেন তাহলে। আলহামদুলিল্লাহ, শাইখকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে শাইখের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন নিয়মিতভাবে। আলহামদুলিল্লাহ, আমি শাইখকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কয়েকটা বিষয় শাইখ আমরা একটু অভিভাবকদের জানিয়ে রাখি যে আমরা লক্ষ্য করছি যে বাচ্চাদের অ্যাবসেন্স বা অনুপস্থিত থাকার প্রবণতাটা দেখা যাচ্ছে, এবং যেটা হচ্ছে যে দীর্ঘদিন আমরা বাচ্চা অনুপস্থিত, ঠিক মতো আসে না, এবং তারপরে ওনারা কমপ্লেন করেন যে বাচ্চা ক্লাস বুঝতে পারছে না। তো বাচ্চা ক্লাস বুঝতে পারছে না, এটা আমরা দেখার জন্য দেখলাম যে ও মাসে কতদিন আসছে। তো দেখলাম আমরা যে ওর মানে একটা মাসে ধরুন 22 দিন ওয়ার্কিং ডে, আমাদের সফটওয়্যারে কিন্তু দেখা যায় যে আপনার বাচ্চা উপস্থিত কতদিন, অ্যাবসেন্ট কতদিন, এটা সফটওয়্যারে দেখা যায় রিপোর্টটা। তা আমরা দেখতে পাচ্ছি যে সে কেবলমাত্র 43% তার প্রেজেন্স হচ্ছে 43, অ্যাবসেন্স হচ্ছে 57। তাহলে এই বাচ্চা থেকে কিভাবে আপনি আশা করবেন যে এই বাচ্চা ক্লাস বুঝবে? আপনার বাচ্চা নিয়মিত আসে না প্রতিষ্ঠানে, অসুস্থতা থাকে সেটা একটা বিষয়, কিন্তু আপনি ঘুরতে যাবেন, আপনি বাচ্চা আসবে না, আপনি প্রতিষ্ঠানকে দায়ী করবেন। তো আমরা এই অ্যাবসেন্সের ব্যাপারে, বাচ্চাদের অ্যাবসেন্সের ব্যাপারে আমরা একটা নীতিমালা করছি, অতি শীঘ্রই আমরা গার্ডিয়ানকে জানিয়ে দিব আমাদের নীতিমালা অতি সত্বর ইনশাআল্লাহ। আর শাইখ যেটা বললেন যে বাচ্চাদের যে কোনো ত্রুটির ক্ষেত্রে আমরা গার্ডিয়ানকে, এটা আমরা মানে দীর্ঘ সময় বসে থাকি না এটা নিয়ে, আমরা যে কোনো ত্রুটি, এটা পড়ালেখার ব্যাপারে হোক, আচরণগত বিষয় হোক, আমরা গার্ডিয়ানকে ডাকি এবং আমরা তাদের সহযোগিতা চাই। আমরা কাউকে কমপ্লেন করা বা কাউকে খাড়ো করার জন্য আমরা ডাকি না, বা আমাদের উদ্দেশ্য সেটা থাকে না। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেহেতু প্রতিষ্ঠান এবং আপনি গার্ডিয়ান, আমাদের উভয় দায়িত্ব আছে এই বাচ্চাটার যে কোনো ত্রুটি মুক্ত করার জন্য আমাদের উভয়কেই আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুন নাসির যারা গার্ডিয়ান আছেন, আপনারা অনেক অনেক কোঅপারেটিভ, আপনারা বোঝেন বলে আজকে এই মাদ্রাসাতে আমাদেরকে সন্তান দিয়েছেন, আমাদের উপর বিশ্বাস আছে আপনাদের, আলহামদুলিল্লাহ। তবে আমাদের একসাথে কাজ করাটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। যতদিন বাচ্চা এই প্রতিষ্ঠানে পড়বে বা যে কোনো জায়গায় পড়বে আপনার বাচ্চা, আমাদের এই উভয় প্রচেষ্টাটা একসাথে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে আসবেন, আমরা আপনার পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর এই যে প্রোগ্রামের বিষয়টা আমরা বারবার বলি যে ভাইদের দায়িত্ব হচ্ছে যে অন্যান্য ভাইকে আপনি নিজে আসছেন এবং সেটা বোঝানো। আমরা প্রত্যেকে কিন্তু কানেক্টেড, অ্যাটলিস্ট প্রত্যেক গার্ডিয়ানই 2-3 জন গার্ডিয়ানকে চিনেন না এমন না। তো প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদেরকে উৎসাহিত করা। ইসলামে যে কোনো উৎসাহের ব্যাপারটা কিন্তু সবসময় দেওয়া হবে, মানে বলা হয়েছে যে আপনি উৎসাহ দিবেন আরেকজনকে। তো আপনি এই প্রোগ্রামে আসার ব্যাপারেও উৎসাহ দিবেন। আমাদের পরপর 2 সপ্তাহে 2টা প্রোগ্রাম হয়ে গেছে, এটা অনুষ্ঠানের শুরুতেই বলেছি, তখন অনেকে ছিলেন না, যে আমরা শাইখের অনেক আগে ডেট নিয়েছি এই প্রোগ্রামের আজকে, এবং আমাদের
গত সপ্তাহে যে প্রোগ্রামটা হলো সেটা তার আগের সপ্তাহে হওয়ার কথা ছিল। মিনা বাজারের প্রোগ্রামটা গত মাসে হওয়ার কথা ছিল, সেটা আমাদের প্রস্তুতির কারণে আমাদের পিছাতে হয়েছে। তো পিছানোর কারণে আমরা এই মাসে করলাম প্রথম সপ্তাহে, এবং দ্বিতীয় সপ্তাহের ডেটটা এটা কিন্তু আপনাদের ক্যালেন্ডারও দেওয়া আছে যে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা আমাদের অভিভাবকদের নিয়ে একটা আমরা প্রোগ্রাম করব। তো এই ডেটটা শাহেকের কাছ থেকে অনেক আগে নেওয়া ছিল। তো শাহেক আমাদেরকে ডেট দিয়ে বাকি যে আরো 3টা শনিবার আছে এই মাসে, আমি শাহেককে অনুরোধ করেছিলাম, বাট শাহেক অলরেডি এই ডেটগুলো অন্য প্রোগ্রামের জন্য ফিক্স করে ফেলেছেন, যে কারণে আমাদের সব ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয়নি যে আমরা এই প্রোগ্রামটা পরবর্তী সপ্তাহে নিয়ে যাব। যাক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে পরপর 2 সপ্তাহ আপনারা মাদ্রাসাতুন নাসিহাতে এসেছেন। যারা আসেননি বোনদেরও অনুরোধ করবো যে আপনারা অন্য বোনকে উৎসাহ দিবেন যেন ওনারা আসেন এই প্রোগ্রামগুলোতে। এখানে শিক্ষণীয় অনেক বিষয়ে আলোচনা হয় আলহামদুলিল্লাহ। তো আমরা দীর্ঘায়িত করবো না, আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। আমাদের হালকা কিছু নাস্তার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো সবাইকে আরিফ নাস্তাগুলো দিয়ে দেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।